আচ্ছা, আজকে আমাদের যে ক্লাসটা আছে এই ক্লাসটা মেইনলি হচ্ছিল ইমেলের উপর। ইমেল বা ইমেলের যাবতীয় ছোটখাটো যে বিষয়গুলো থাকে এগুলোর উপর। তো প্রথমে আমরা যদি কোশ্চেন করি আপনাকে যে ইমেল জিনিসটা কি, এটা তো একটা মানে ডেফিনেশন আছে, সেই ডেফিনেশনটা কি? হোয়াট ইজ ইমেল? এনিওয়ান? ইলেকট্রনিক্স মেইল। তাহলে মেইল আর ইলেকট্রনিক্স মেইলের ভিতর পার্থক্যটা কি হচ্ছে? বৈদ্যুতিক চিঠি আর কি, বাংলা যেটা আর কি। হ্যাঁ, সেটা বুঝতে পারছি। তাহলে মেইল আর ইমেলের মধ্যে মেইন যে পার্থক্যটা সেটা হচ্ছে হলো মানে আমাদের যে মেইল আমরা ইউজ করি বা চিঠিপত্র যেটা আমরা ইউজ করি সেটা কি, আমরা আগের দিনে কি করতাম? আমরা আগের দিনে যে কাজটা করতাম সেটা হচ্ছে হলো যে আমরা একটা ডাকঘরে বা একটা পোস্ট বক্সে আমরা কি করতাম, চিঠিটা ফেলে আসতাম। চিঠি ফেলে আসার পর তারপরে দেখা যাচ্ছে যে আমাদের যে ডাক পিয়ন বা এই রিলেটেড যে লোকজন থাকে বা এনার সাথে মানে জীবিকাভুক্ত যারা থাকেন, তারা ওই মেল থেকে কি ওই মেল বক্স বা ওই ডাক বক্স থেকে কি করে, চিঠিটা কালেক্ট করে। দেন নির্দিষ্ট একটা সময় নেয়, 3 দিন 4 দিন 5 দিন পর আমার যে প্রাপক, সে প্রাপকের কাছে চিঠিটা পৌঁছায়। তো এটা মানে অনেকটা সময় ব্যাপী আর মানে খুব একটা লং প্রসেস বা লং একটা প্রসিডিউর। এই জন্য মেল জিনিসটার পরবর্তীতে যে জিনিসটা আসলো সেটা হলো ইমেল। ইমেলে কি হয়, ইমেলে যে জিনিসটা হয় সেখানে দেখা যাচ্ছে যে আমাদের দুইজনের দুটো অ্যাপ্লিকেশন থাকে, হতে পারে সেটা জিমেইল, আউটলুক, ইয়াহু যেটাই হোক। সেই দুটো ব্রাউজার বা দুটো অ্যাপ্লিকেশন থেকে আমরা কি করি, একটা চিঠি পাঠাই এবং সেই চিঠিটা মুহূর্তের ভিতর কি হয় অপর প্রান্ত চলে যায়। তো এটাই হচ্ছে ইমেল, ইমেলের ডেফিনেশন বা জিনিসটা আমরা বলতে পারি আর কি। তো ইমেল কিছুই না, ইমেল হলো একটা ইলেকট্রনিক্স মেইল। আচ্ছা। স্যার, ইমেল আর জিমেলের মধ্যে কি তাহলে কোনো পার্থক্য আছে? হ্যাঁ আছে। কি পার্থক্য যদি একটু বলতেন। আচ্ছা, আমরা সবাই কি মানুষ নাকি অন্য কোনো প্রাণী? অবশ্যই মানুষ স্যার। তা অবশ্যই আমরা মানুষ, এটা হচ্ছে আমাদের প্রথম পরিচয়। আচ্ছা, আপনার নাম কি রবিউল নাকি মিতুল? রবি। আচ্ছা, রবিউল। তো এটা হচ্ছে আপনার দ্বিতীয় পরিচয়। প্রথম যে পরিচয়টা, আপনি অবশ্যই একজন মানুষ। তো এখানে আমরা যদি দেখি নিচে কিছু এখানে অ্যাকাউন্টস আছে, দেখেন জিমেল, এওএল, আউটলুক, জোহো, মেইল ডট কম, ইয়াহু মেইল, এগুলো প্রত্যেকটাই কি এক একটা কি এক এক ধরনের, মনে করেন এটা মনে করেন ধরলাম রবিউল, এটা ধরলাম মিতুল, এরকম করে যদি আমরা প্রত্যেককে সংজ্ঞা দেই, এবার প্রত্যেকের একটা পরিচয় আছে আলাদা আলাদা। কিন্তু প্রত্যেকের একটা কমন পরিচয় যেটা বা যেটাকে আমরা বলি হচ্ছে প্রাইমারি পরিচয়, সেটা কি এর প্রত্যেকটাই ইমেলের ভিতর পড়ে। তাহলে ইমেল এবং জিমেলের ভিতর পার্থক্য থাকবে না? জি স্যার, জি স্যার। এক কথায় ইমেলের শাখা হচ্ছে জিমেল, অ্যালো, আউটলুক, জোহো, এইটুকু। হ্যাঁ, ইমেল হচ্ছে সবারই একটা পরিচয়। এই জিমেল হচ্ছে হলো ওয়ান টাইপ অফ ইমেল। এই হচ্ছে হলো আপনার জিমেল আর ইমেলের ভিতরে মেন ভাই, ক্লাস পার্থক্য। থেকে রেকর্ড হচ্ছে? হ্যাঁ, ক্লাস রেকর্ড হচ্ছে। আচ্ছা। আচ্ছা। তো এটাই হচ্ছে ইমেল অ্যান্ড জিমেলের ভিতর যে মেইন পার্থক্যটা। আর জিমেলের নামটা জিমেল হওয়ার একটা বিশেষ একটা কারণ আছে, সেটা হচ্ছে গুগল মেইল। মানে এটা জিমেল হলো কি গুগল কোম্পানির একটা মেইল মেইল সার্ভিস বা যেটাই হোক, গুগল মেইল সার্ভিস থেকে নামটা হচ্ছে জিমেইল। আর আমরা যেগুলোর সাথে মেইনলি মানে পরিচিত তার ভিতরে একটা হলো আউটলুক, যেটা মেইনলি মাইক্রোসফট প্রোভাইড করে থাকে। আর একটা আছে ইয়াহু মেইল ডট কম @ইয়াহু, যেটা আমরা ইউজ করে থাকি। এই তিনটাই মেইনলি আমাদের সবারই মানে খুব ভালোভাবে পরিচয়। তো এগুলো হলো বেস্ট কিছু ইমেল অ্যাকাউন্টস। তো এগুলোর ভিতর জিমেল, ইয়াহু, তারপর আরো যেগুলো আছে দেখে নিলাম। তারপর যে বিষয়টা আছে সেটা হচ্ছিল হোয়াই ইমেল, আমরা কেন ইমেল করব, মানে এত কিছু থাকতে ইমেল কেন? তা সেই কারণটা আমরা শুরুতেই বললাম যে ইমেল করতে আমাদের একটা কি প্রচুর একটা, যদি শুধু মেল করতে যাই আমাদের কি একটা ডাক বক্স লাগতেছে, তারপরে কি একটা লোক লাগতেছে যে মেলটা পৌঁছে দিচ্ছে, এগুলো করতে কি অনেকটা সময় প্লাস মানে দেখা যাচ্ছে যে একটা কস্ট কস্ট চলে আসতেছে একটা টাকার। স্যার, আপনার কথা মনে হয় শুনে। জি। স্যার, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, এখানে যে বিষয়গুলো থাকে যে কেন একটা মেইল করবে, এখানে মেইলের এমডি ওয়াসিফ। আচ্ছা, আপনি ডেইলি এত লেট করে আসলে তো সমস্যা। আচ্ছা, তো এখানে আমরা দেখতেছি যে প্রত্যেকটা করতে কি একটা নির্দিষ্ট একটা সময় লাগতেছে।
একটা ম্যান পাওয়ার লাগতেছে, একটা মানে কস্ট পড়তেছে, একটা সময় যাচ্ছে, এগুলো সবকিছু টাইম কনজিউমিং, পাওয়ার কনজিউমিং, তো সবকিছু মাথায় রেখে আমরা কি করতেছি, আমরা ইমেলে আসতেছি। তো এই জন্যই মেইল বা এর তুলনায় ইমেল। আর ইমেল কেন, এর আরেকটা কারণ হচ্ছে হলো আপনি আপনার ফ্রেন্ডকে চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন। মানে দ্রুত গতিতে কোনো কমিউনিকেশন করার জন্য আপনি কিন্তু মেসেঞ্জার আছে, হোয়াটসঅ্যাপ আছে, এগুলো কি বিভিন্ন কমিউনিকেশন সিস্টেম আছে। তো এগুলো থাকতে আমরা কেন ইমেল ইউজ করবো, এটা আমাদের একটা কোশ্চেন আসে যে এত কিছু থাকতে আমরা ইমেল কেন ইউজ করবো। আচ্ছা, কেউ একটু এই কোশ্চেনের অ্যান্সারটা একটু জানতো যে এত মানে ফাস্ট সার্ভিস আছে, হোয়াটসঅ্যাপ আছে, তারপরে হচ্ছে হলো মেসেঞ্জার আছে, এগুলো থাকতে আমরা ইমেল কেন করবো? এটা হচ্ছে কনফিডেন্সিয়াল এবং আনলিমিটেড লেটার ইউজ করা যায় এখানে। আরো কিছু? সাথে অ্যাটাচমেন্ট করা যায়। সেটা তো আমরা যদি দেখতে যাই হোয়াটসঅ্যাপে কিন্তু এই সবগুলো ফ্যাসিলিটিস দিচ্ছে। কিন্তু ওটা কনফিডেন্সিয়াল না স্যার। কনভারসেশন বলতে যেমন স্যার হোয়াটসঅ্যাপে হয়তোবা দেখা গেছে যে ওটা অনেক পাবলিক ইউজ করে, এবং এটা হচ্ছে যেমন আমার মেইল অ্যাড্রেস কেউ যদি না জানে তাহলে সেক্ষেত্রে হয়তোবা সে আমাকে কমিউনিকেট করতে পারবে না। কিন্তু হোয়াটসঅ্যাপে তো দেখা গেছে যে নাম্বার যদি আমার থেকে থাকে তার কাছে এমনিতেই পেয়ে গেল, যে এখন সে হোয়াটসঅ্যাপে আমার সাথে কমিউনিকেট করতে পারবে। হ্যাঁ, মানে বিষয়টা অনেক। হোয়াটসঅ্যাপের চেয়ে অবশ্যই এটা একটু কনফিডেন্সিয়াল বেশি হয়। আপনি যে বিষয়টা বলছেন সেটা হচ্ছিল এর ভিতরে একটা কারণ। আর আরেকটা বিষয় সেটা হচ্ছিল যে কমিউনিকেশন কিন্তু আমাদের বিভিন্ন ধরনের হয়ে থাকে। মেইনলি যখন আমি আমার একটা ফ্রেন্ডকে মেসেজ দিব, তখন কিন্তু আমি তাকে ইমেল করব কি নাকি হোয়াটসঅ্যাপ করব? অবশ্যই হোয়াটসঅ্যাপ করব। কিন্তু যখন আমি একজন সিনিয়র বা একজন রেসপেক্টেড কাউকে আমি যখন মেইল করব বা তাকে আমি যে মেসেজটা দিব, তখন আমি মেসেজিং সার্ভিস হিসাবে তখন কিন্তু আমার হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার বা এই ধরনের যে মেসেজিং সার্ভিস আছে সেগুলো কিন্তু নিব না। তখন আমি অবশ্যই ফর্মাল প্রসিডিউর অনুযায়ী আগানোর জন্য ইমেল ইউজ করব। তো এটা হচ্ছে ইমেল আরেকটা বিষয়। আর মানে তার অফিসিয়াল কাজে শুধু ব্যবহার করে আর কি। অফিসিয়াল বা এই রিলেটেড যে কাজগুলো থাকে আর কি, তো এই কারণে ইমেলটা ইউজ করা হয়। আর ইমেলে আরেকটা ইমেল হচ্ছে হলো, আরেকটা কারণ হচ্ছে হলো যে আমরা ইমেল আরেকটা কারণে ইউজ করি, সে কারণটা হচ্ছে হলো যে এটা ফর্মাল। আর মানে পৃথিবীতে মোট যে আপনার মনে করেন ইন্টারনেট ইউজার আছে, তার 90% ইউজারের সাথে কি ইমেলের একটা সম্পর্ক আছে। আপনি যদি একটা গুগলে যদি আপনি ইউটিউবে একটা ভিডিও দেখতে চান, আপনাকে কিছু না কিছুক্ষণ পর পর বারবার কিন্তু আপনাকে মানে ইউটিউব থেকে আপনাকে বারবার করা হবে যে একটা জিমেল অ্যাকাউন্ট খুলুন বা একটা গুগল অ্যাকাউন্ট খুলুন কন্টিনিউ করার জন্য। তো এরকম যে কোনো সার্ভিস, যেরকম দেখা যাচ্ছে যে আমাদের আরেকটা সার্ভিস সেটা হচ্ছে প্লে স্টোর, আপনি একটা অ্যাপস আমাদের যাচ্ছেন আপনার পার্সোনাল ইউজের জন্য, সেখানেও কিন্তু কি আপনাকে একটা জিমেল অ্যাকাউন্ট বা একটা ইমেল অ্যাকাউন্ট খোলা রাখতেছে। তো এই কারণে এই জিনিসটার প্রচুরতা বা ব্যাপকতা প্রচুর বেশি, যে কম বেশি সবাইকে কি জিমেল অ্যাকাউন্ট বা এই রিলেটেড এই জিনিসগুলো কি পরিচিত থাকতে হবে বা মানে একটা অ্যাকাউন্ট থাকতে হবে। তো এই জন্য বলা হয় যে মোট 100% ইন্টারনেট ইউজারের ভিতর 80 থেকে 90% ইন্টারনেট ইউজারের একটা জিমেল বা ইমেল, মেইনলি ইমেল অ্যাকাউন্ট থাকবেই। তো এর জন্য ইমেল অ্যাকাউন্টের প্রয়োজনীয়তা এখানে এটা দেখানো হলো। তারপরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে ইমেলে কিছু বডি বা স্ট্রাকচার। আমি জাস্ট ব্রিফলি ওটা একটু দেখাই দেই। এখানে দেখেন আমি এই যে জিমেলে আসলাম, এই যে একটা বেসিক একটা স্ট্রাকচার, সেটা একটু আমরা জাস্ট একটু দেখে পরবর্তী মানে ক্লাস অংশে মুভ করব। এখানে যে টু, এই বিষয়টা হচ্ছে হলো আপনি কাকে ইমেল পাঠাচ্ছেন এই জিনিসটা এখানে থাকতেছে। আপনি যদি এখানে আপনার যে ফ্রেন্ড বা আপনার যে থাকুক তাকে আপনি যে ইমেলটা পাঠাবেন, আচ্ছা যেটা আপনার ফ্রেন্ড বা থাকতেছে যাকে আপনি মেল পাঠাবেন তার তিনি এখানে টুতে বসবে আর কি। আর সাবজেক্ট যে অংশটা, এই রেসিপিয়েন্টস হচ্ছিল রেসিপিয়েন্টের জন্য টু বসবে, আর সাবজেক্ট হচ্ছে হলো আপনার যেখানে যে নির্দিষ্ট একটা টপিক থাকতে হবে। যদি সাপোজ ধরলাম যে এখানে আমাকে কেউ একজন মেল পাঠাইছে, আমি একটা মেল দেখি যে ওমর ফারুক তিনি কি করতেছেন গুগল ক্লাসরুমে কোনো কিছু একটা টপিক নিয়ে আলোচনা করছেন। তো সেটা কিন্তু আমি উপর থেকে দেখতে পাচ্ছি যে ওমর ফারুক সে কি করছে,
একটা মানে তার জন্য আমাকে গুগল ক্লাসরুম থেকে মেইল আসছে, আর টপিকটা কি সে এখানে উল্লেখ করে দিছে। গুগল ক্লাসরুমে এখানে সে টপিকটা উল্লেখ করে দিচ্ছে যে ক্লাস ক্যাশ বাই লিড। এটা যে আমি একটা হোম টাচ দিচ্ছিলাম সেটা আমি উপর থেকে দেখতে পাচ্ছি, আমাকে কিন্তু মেইলটা ওপেন করতে হচ্ছে না। তো এটা হচ্ছে বিষয়। তো এখানে যে বিষয় সেটা হচ্ছে হলো যে কম্পোসে কি থাকবে, টু এ কি থাকবে, সাবজেক্টে কি থাকবে সেটা আমরা জানলাম। আর এখানে যে জিনিসটা থাকে সেটাকে আমরা বলি হলো মেসেজ বডি। আর মেসেজ বডিতে আমরা অনেক কিছু লিখতে পারি। এটা হচ্ছে আমরা চাইলে এই পুরো মেসেজটা বা পুরো মানে কম্পোজ করে যে মেসেজটা আমরা নিয়ে আসি সেটা ডিলিট করে দিতে পারি। এখানে দেখেন আরো বিষয় আছে, আমরা ফটো অ্যাড করতে পারেন, গুগল ড্রাইভে লিঙ্ক অ্যাড করতে পারেন, তারপরে ইমোজি অ্যাড করতে পারেন, লিঙ্ক অ্যাড করতে পারেন, বা কোনো ফাইল অ্যাটাচমেন্ট করতে পারেন। এছাড়াও গতদিন আমরা ক্লাসে দেখছিলাম, আমি যেদিন আপনাদের কাছ থেকে মেইল নিয়েছিলাম, যে আরো কিছু ডিজাইন করতে পারি কোথা থেকে, এই ফরম্যাটিং অপশন থেকে। আমরা যখন একটা প্যারাগ্রাফ নেই, সেই প্যারাগ্রাফের বিভিন্ন অংশে আমরা কি করতে পারি, এই ফরম্যাটিং অপশন দ্বারা সেটা কাস্টমাইজ করে দিতে পারি বা আরো চোখের দিকে নিয়ে আসতে পারি, যাতে মানুষরা সেই জিনিসটা পছন্দ করে। তো এটা হচ্ছিল আমাদের ইমেলের বেসিক কিছু বিষয়। আর এছাড়া আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনারা দেখবেন অনেকে আপনাকে মেসেজ পাঠাচ্ছে, একই মেসেজের শেষে মানে আপনাকে যদি কোনো মেসেজ দেন, তার প্রত্যেকটা মেসেজের শেষে একটা জিনিস কমন থাকে, তার পরিচয়। তো এই জিনিসটা আমরা কোথায় পাবো, এটা আমাদের সেটিংসে যদি যাই, সেটিংসে যদি যাই, যাওয়ার পর এখানে একদম নিচে একটা অপশন থাকে, নাম হচ্ছে সিগনেচার। এই তো সিগনেচার, এই সিগনেচার অপশনে আপনি কোনো একটা মেসেজ রাখে দিতে পারেন। এখানে আপনি চাইলে কোনো কিছু লিখে দিতে পারেন, যেটা আপনার বডির একদম লাস্টে এই জিনিসটা সবসময় থাকবে। যেরকম আপনি এখানে লিখে দিতে পারেন আপনার নামটা, যেরকম আমি ধরলাম আমার নাম হচ্ছে রবিউল ইসলাম। দেখেন এটা চলে আসছে। আমি এটা আরো কাস্টমাইজ করতে পারি, এগুলো বিভিন্ন অপশন আছে, এগুলো অপশন দিয়ে আমরা কাস্টমাইজ করে নিতে পারি। তো এই হচ্ছে বিষয়, এটা হচ্ছে সিগনেচারের ভিতর পড়ে। এটা দিলে যে সুযোগ সুবিধা হবে, এটাতে আপনি মেসেজ যেটাই দেন সব মেসেজের শেষে একটা ইয়ে থাকবে, আপনার একটা পার্সোনাল একটা আপনার পরিচিতি বা আপনার ডেফিনেশন থাকবে, সেটা হচ্ছে আমার সিগনেচারটা। আচ্ছা, ওকে। এখন আমরা পরবর্তী যে অংশটা দেখবো সেটা হচ্ছিল আমাদের ইমেল কালেকশন। ইমেল কালেকশন আমি গত ক্লাসে একটু আলোচনা করছিলাম, আজকে আমি এটা একটু দেখাই দিই যে ইমেল আমরা কিভাবে কালেক্ট করতে পারি। তো আজকে আমি যে কাজটা করব সেটা হচ্ছিল মেইনলি ইমেল মার্কেটিং এর উপরে। তো এই ইমেল কালেকশন আমরা কিভাবে করব সেই জিনিসটা আমাদের গত ক্লাসে দেখাইছে, আজকে একটু জাস্ট ব্রিফ দেই। প্রথমে আপনি কোন একটা ব্রাউজারে গেলেন, যাওয়ার পর যে কাজটা করবেন সেটা হচ্ছিল এখান থেকে, এই দেখেন এখান থেকে আমরা কি করতে পারি, আমাদের একটা লিংক বা একটা মানে এটা কি বলে, আমরা একটা স্টেটমেন্ট আছে, এটা যদি আমরা ইউজ করি, করার পরে যে জিনিসটা আমরা পাবো সেটা দেখেন, আমরা কপি করে নিলাম, এখানে পেস্ট করলাম। এখানে কি থাকতেছে, এখানে us.google.com, এটা হচ্ছে আমাদের কোন সার্চ ইঞ্জিন বা কোন ইয়েটা আমরা ইউজ করতেছি, এটা হচ্ছে পাবলিক। এটা হলো gmail.com, কাদের, আমার প্রত্যেকটা gmail.com লাগবে, কাদের, স্টুডেন্টদের, কাদের, তাদের বাড়ি কোথায়, সেটা হচ্ছে বাংলাদেশে। তো আমাদের তিনটা যদি ক্যাটাগরি ঠিক রাখে যদি আমরা সার্চ দিই, দেখবেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে। আর এখানে আমি আপনাদেরকে দেখাইছিলাম কতদিন, যে আমি এক থেকে এই যে এখানে আপনাদের সেটিংসে গিয়ে আমি সার্চ সেটিং এর যে সংখ্যাটা সেটা আমি এখানে কি বাড়াই দিছি। আমাদের রেগুলার যেটা থাকে সেটা হচ্ছে মানে প্রতিটা সার্চে আমাদের 10টা করে পেজ দেখায়, কিন্তু আমরা এখানে কি সেটা বাড়াই দিছি, দিয়ে কত করছি এখানে 100 করছি। তো এই 100 করাতে এখানে দেখেন প্রায় একসাথে 100টা পেজ আসছে। এখন আমরা যে কাজটা করব, আমাদের এখানে দ্বিতীয় যে পার্টটা, কোথায় গিয়ে বাড়াবো স্যার ওটা? সেটিংসে আসবেন, সার্চ সেটিংসে ক্লিক করলেন, ক্লিক করার পর এখানে দেখেন রেজাল্ট পার পেজ, এই লেখাটা লিখে সার্চ দিব, ওই লেখাটা একটু কপি কপি করে দিয়ে দেওয়া যাবে চ্যাট বক্সে? কে বলতেছেন?
মৃন্ময় ভাই। আচ্ছা আমি ওটা দিচ্ছি, ওটা ক্লাস একটু পরে ক্লাসরুমে ওটা দিয়ে দেবো। তো এখানে আমি দেখেন রেজাল্ট পার পেজ এটা পুরোটা আমি এখানে নিয়ে নিলাম। তাহলে এখানে কি হলো, 100টা মতো পেজ আমার প্রতিটা সার্চ অ্যাপ বের হবে। তো দেখেন এখানে আমার সেই জন্য আর এখানে কোনো সমস্যা নেই, এখানে 100টা করে সার্চ বের হচ্ছে। আর সবার নিচে যে কাজটা করবেন এই জিনিসটা একটু সেভ করে দিবেন। আচ্ছা এখানে দেখেন সবগুলো চলে আসছে। আচ্ছা আপনাদের চ্যাট বক্সে না দিয়ে আমি ক্লাসরুমে দিয়ে দিই, আপনারা ওখান থেকে সবাই কালেক্ট করে নিয়ে নেন। এটা ভালো হয়েছে। আচ্ছা এটা একটু দেখেন সবাই, এখানে ইমেল কালেকশন করার জন্য আমরা এখানে একটা ইয়ে ইউজ করতেছি স্ট্রাকচার। সেই স্ট্রাকচারটা হলো এটা, এটা হচ্ছে স্ট্রাকচার। আর তার নিচে যে অংশটা আছে সেটা হচ্ছে ইমেল এক্সট্রাক্টর। এগুলো কিছু ওয়েবসাইট আছে, সেগুলো তো কপি করে টেক্সট জাস্ট পেস্ট করলেই ওখান থেকে ইমেল এক্সট্রাক্ট করা যায়। তো এই সবকটা আমি এখানে পোস্ট করে দিলাম, আপনি ওখান থেকে কালেক্ট করে নিন। আচ্ছা তো এখানে আমার কি লাগতেছে, আমার জিমেল অ্যাকাউন্ট লাগতেছে কাদের, স্টুডেন্টদের। তাদের বাসা কোথায় হতে হবে বা কোন দেশে হতে হবে, সেটা অবশ্যই হতে হবে বাংলাদেশে। তো আমি সার্চ দিলাম, দেওয়াতে এখানে এগুলো চলে আসলো। এখন আমার যে কাজটা, দ্বিতীয় কাজটা, সেটা হচ্ছে হলো এখানে দেখেন ইমেল এক্সট্রাক্টরের এখানে অনেকগুলো মানে ওয়েবসাইট আছে। আমি প্রথমটা নিব, এটার সাফিসিয়েন্সি খুব ভালো। তার কপি লিঙ্ক অ্যাড্রেস নিয়ে নিলাম, দেন পেস্ট অ্যান্ড গো। এখানে দেখেন চলে আসছে ইনপুট উইন্ডো এন্ড আউটপুট উইন্ডো। তো এখানে আমাদের যে কাজটা করতে হবে, একসাথে সবগুলো ইনফরমেশন আমাকে কালেক্ট করতে হবে। তো এই জন্য আমি কন্ট্রোল এ তে ক্লিক করলাম। লাইনে মনে হয় আছে জয়েন করার জন্য মনে হয় কি অপেক্ষা করতেছে। আচ্ছা জয়েন হয়েছে কি? হ্যাঁ ভাইয়া জয়েন হয়েছে। আচ্ছা অরুণ রয়, এত লেটে আসলেন কেন? আমি এখন ধরে ট্রাই করতেছি, প্রায় 15-20 মিনিট ধরে জয়েন হতে পারতেছি না, ওভাবে ওই ঝুলে আছে আর কি ব্যাপারটা। আচ্ছা ঠিক আছে, আমি আপনার এটা অ্যাটেন্ড করে নিচ্ছি। প্রেজেন্টটা একটু করে দিই একটু। আচ্ছা ক্লাসে থাকবেন আর একটু আগে আসার চেষ্টা করবেন। আচ্ছা এই সমস্যাটা হয়। আপনাদের আমি যে জিনিসটা বললাম সেটা হচ্ছে আপনারা ওই যে দুটার ভিতরে চলে আসবেন, আমি নাম প্রেজেন্ট ওই টাইমের ভিতরে করে দিব, তাহলে পরবর্তীতে আর সমস্যা হবে না। আচ্ছা এখানে দেখেন আমি সম্পূর্ণ একটা কপি করলাম, কন্ট্রোল এ কন্ট্রোল সি তে কপি করে নিলাম। নেওয়ার পর এই যে এই ওয়েবসাইটে আমি আসলাম, ইনপুট উইন্ডো যেটা, সেখানে আমি এটা পেস্ট করলাম। পেস্ট করার পর যে কাজটা আমি করব সেটা হচ্ছে এখানে এক্সট্রাক্ট ক্লিক করলাম। দেখেন এখানে কিন্তু ওয়েবসাইটটা চাচ্ছিলাম আমি, ওই ওয়েবসাইটটা দিয়ে দিয়েছেন? হ্যাঁ আমি সব ওয়েবসাইটে দিয়ে দিয়েছি, সব ওয়েবসাইটে দিয়ে দিয়েছি। ক্লাসরুমে একটু চেক করেন, এই দেখেন ইমেল এক্সট্রাক্টর এখানে 3টা ওয়েবসাইট দেওয়া আছে, আর স্ট্রাকচারের জন্য একটা ওয়েবসাইট দেওয়া আছে। জাস্ট এখানে কপি পেস্ট মানে এডিটটা করে নেবেন। করে নিয়ে স্যার কি করবো? আচ্ছা আবার দেখাচ্ছি। ইমেল কালেকশন, আমাদের ইমেল কালেক্ট করবো কিভাবে, সেগুলো আমরা বিভিন্ন পদ্ধতি দেখছি। আজকে যে পদ্ধতিটা সেটা হলো স্ট্রাকচার লিখবো। এই যে দেখেন সাইট, এটা আগে লিখবেন, তারপরে us.google.com/public/ আপনি কি ধরনের অ্যাকাউন্ট চাচ্ছেন, gmail.com সেটা এখানে উল্লেখ করবেন। কাদের অ্যাকাউন্ট চাচ্ছেন, স্টুডেন্টদের, সেটা এখানে উল্লেখ করবেন। কোথাকার স্টুডেন্ট সেটা এখানে উল্লেখ করবেন। বুঝতে পারছে ভাইয়া? প্রথমে হচ্ছে ওই সাইটটা, প্রথম সাইটটা দিয়ে তারপর বাকিগুলা স্ল্যাশ দিয়ে উল্লেখ করবো স্যার। আচ্ছা এক মিনিট, এই দেখেন হ্যাঁ আপনি যেটা বলতেছিলেন যে আপনারা লিডের ইমেল কালেক্ট করবেন, এটা করতে পারবেন, কিন্তু কিছু সমস্যা আছে। এখানে যে সমস্যাটা, সেটা মেইন সমস্যা হচ্ছে হলো ইমেল গুলো ভ্যালিড কিনা সেটা কিন্তু আমরা 100% শিওর এখানে।
লিডে আমরা যেটা কাজ করতেছিলাম, লিডে আমরা যে কাজ করতেছিলাম সেখানে আমরা প্রত্যেকজনের প্রোফাইলে যাচ্ছিলাম। প্রোফাইলে যাওয়ার পর কিছু না কিছু না পাইলে অ্যাটলিস্ট একটা ফেসবুক পেজ পাচ্ছিলাম। এন্ড তাদের ফেসবুক পেজে তারা কি করতেছিল, নাম্বার দিচ্ছিল, ইমেল অ্যাড্রেস দিচ্ছিল। সেখান থেকে কিন্তু আমরা শিওর যে হ্যাঁ এটা কিন্তু এনাদের ইমেল অ্যাড্রেস। কিন্তু এখানে কি আমি শিওর যে এখানে কতগুলো ইমেল অ্যাড্রেস ভ্যালিড, কতগুলো ইনভ্যালিড? আমি কি শিওর? বা আপনি বলতে পারবেন যে এখানে এটা ভ্যালিড কিনা? না। তো এখানে একটা সমস্যা দেখা দেয়, যে কারণে আমরা এখান থেকে মানে ইমেল অ্যাড্রেস নিতে পারবো। আবার আমাদের কিন্তু লিড কালেকশন যেটা, সেটা কিন্তু আমাদের চাই যে কার ইমেল আমরা নিচ্ছি তার নাম চাই, তারপরে হচ্ছে হলো ফার্স্ট নেম, লাস্ট নেম, কন্ট্যাক্ট নেম, এগুলো সবকিছু চাই লিড কালেকশন আর কি। পারবো, কিন্তু সেটা কি আমাদের ওই কাজের জন্য এটা সাফিসিয়েন্ট না। তো আমরা এখানে দেখলাম যে প্রথমে আমরা জিমেল অ্যাড্রেস নিলাম, তারপর হচ্ছে হলো কাদের নিব সেই জিনিসটা এখানে আমরা স্পেসিফাই করে দেবো, আর কোন দেশে সেটা আমরা এখানে স্পেসিফাই করে দেবো। সাপোজ আমাদের এখানে এটা থেকে নেওয়া শেষ, তখন আমরা আরেকটা ইউজ করতে পারি। কিরকম? facebook.com, facebook.com। তারপর আরো কিছু নিতে পারি। দেখেন এখানে ম্যাক্সিমাম রেজাল্ট ফেসবুক রিলেটেড। তারপর দেখা যাচ্ছে আমরা linkedin.com নিতে পারি। আচ্ছা আমার বানান ভুল গেছে, ওকে। তারপরে দেখা যাচ্ছে কান্ট্রি চেঞ্জ করে করে, এটা তো গেল প্রথম অংশ। এই যে সাইটের পর থেকে যেটুকু আছে এটা চেঞ্জ করে করে আমরা কি নিতে পারি। তারপর যে অংশটা আছে gmail.com, আমরা এখানে অ্যাকাউন্টের যে ঘরগুলা, শুধু তো জিমেলই না, আরো অনেক ধরনের অ্যাকাউন্ট আছে, ইয়াহু বা হটমেইল, আউটলুক, এগুলো সবগুলো চেঞ্জ করে করে আমাকে দেখতে পারি। তারপর দেখা যাচ্ছে বাংলাদেশের নাও শেষ, আমরা এখন দেখা যাচ্ছে ইন্ডিয়া বা পাকিস্তান এরকম কান্ট্রিগুলোকে চেঞ্জ করে করে দিতে পারি। স্টুডেন্ট বাদে দেখা যাচ্ছে ডক্টর, লয়ার, এদের প্রত্যেকের আমি কি এখানে এটা চেক বাই আপডেট করে দেখতে পারি। তো এই চলে বিষয়। তো আমার মেইলে যেটা লাগবে সেটা আমি এখানে দেখাচ্ছি। আমার মেইলে লাগবে হচ্ছে হলো যে বাংলাদেশের যতগুলো স্টুডেন্ট আছে তাদের আমার কি লাগবে, তাদের জিমেল অ্যাড্রেস লাগবে এবং সেটা হবে বাংলাদেশের। তো ওকে, জিনিসটা আমি নিলাম। আর এখানে একটা জিনিস সার্চ দেওয়ার সময় সার্চ দিচ্ছি us.google.com লাগতেছে না, কারণ আমি ইউএস থেকে নিচ্ছি না, জাস্ট এইটুকু নিলাম। দেখেন এখানে অনেক ইনফরমেশন পাই গেছি। এখানে আমার মনে হয় লিমিটেড মানে 10 পেজ করা আছে। আমি এটা আমার অন্য ব্রাউজার করে গেল। আচ্ছা এই তো এখানে আমরা এটা ওই জিনিসটা নিয়ে আসি, এখানে সার্চ দেওয়াই আছে না, কন্ট্রোল এতে কপি করলাম, কন্ট্রোলে পুরোটা সিলেক্ট করে নিলাম, প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলো সিলেক্ট হয়ে গেছে। যে 100টা পেজ আমাদের প্রথম পেজে আসছে সবগুলো সিলেক্ট হয়ে গেছে। দেন লাস্ট কন্ট্রোল সিতে কপি করলাম, করার পর এই যে এই ঘরে নিয়ে আসে ইনপুট উইন্ডোতে নিয়ে আসে পেস্ট করলাম। পেস্ট করার পর এখানে কিছু একটা বিষয় আছে যে আপনি এগুলো ইমেল অ্যাড্রেস কিভাবে দেখতে চান। তো অবশ্যই লোয়ার কেসে নিব আমি, ইমেল অ্যাড্রেস ম্যাক্সিমাম লোয়ার কেসে হয় প্রত্যেকেরই, তো লোয়ার কেসে নিব। দ্বিতীয় যে বিষয়টা, প্রত্যেকে যে অ্যালফাবেটিক্যালি সাজাতে হবে, মানে এখানে কেউ আগে বা কেউ পরে এই জিনিসটা আমি চাচ্ছি না, সবাই অ্যালফাবেটিক্যালি তাদের নামটা বা যে জিনিসটা থাকে সেই জিনিসটা এখানে চলে আসবে। আর প্রত্যেকটা মেলে শেষে কমা আমার লাগবে না, আমার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে কি নতুন একটা লাইন, মানে একটা ইমেল অ্যাড্রেসের পর আরেকটা ইমেল অ্যাড্রেস কি লাইন বাই লাইন আসবে, কোনো কমা থাকবে না মাঝখানে। দেওয়ার পর যে জিনিসটা করবো আমি এখানে রিসেট ক্লিক করব, কন্ট্রোল ভি এক্সট্রাক্ট। দেখেন আচ্ছা এটা নাই না, ওকে, নিউ লাইন আলফাবেটিক্যালি, দেন পেস্ট দিয়ে এক্সট্রাক্ট। দেখেন এবার ঠিক আছে, সবগুলো নতুন লাইনে আসছে। প্রথমে এ কে প্রায়োরিটি দিছে, তারপরে বি, তারপর সি, ডি, এগুলো সবকিছু প্রায়োরিটি অনুযায়ী আসছে। আর এখানে আমি এটুকু সময়ের ভিতর কতগুলো ইমেল পাইছি, 74টি ইমেল আমি কি কালেক্ট করে ফেলছি। তো আমি এই ইমেল অ্যাড্রেসগুলো কি করবো, এখন কপি করব। কপি করলাম, করার পর আপনি ঘরে এই যে আউটপুট উইন্ডোতে ক্লিক করলেন, করে কন্ট্রোল এতে ক্লিক করলে সবগুলো একসাথে সিলেক্ট হয়ে গেল। দেন কন্ট্রোল সি তে কপি। স্যার এই সফটওয়্যার কথা বলতেছেন, এই সফটওয়্যারটা কি আমাকে দিয়েছিল ওখানে? আমি গুগল ক্লাসরুমে দিয়ে দিচ্ছি, এখন চেক করে দেখেন। তো স্যার অন্য দিয়ে চলে এই দেখেন এ তো দিয়ে দিছি, তো এই যে অন্য কেউ পান নাই।
এই যে এক্স্যাক্টলি দেখাতে মার্কিং করে কোনটাতে ক্লিক করব? প্রথমটা, এই যে প্রথমটা EL, জি স্যার। এই যে এখানে ওপেন ইন লিংক ইন নিউ উইন্ডো করলে দেখেন এটা নিয়ে আসছে, এখানে ওয়েবসাইট আমাকে নিয়ে যাবে। আচ্ছা, তো এখানে আমি সবগুলো ইমেল অ্যাড্রেস আমি এখানে পাই গেলাম। আমি এটা কপি করে নিয়ে লিস্ট নামে এখানে দেখেন আমি একটা টেক্সট ফাইল রেখে দিছি। তো এই টেক্সট ফাইলে সেই জিনিসটা আমি পেস্ট করলাম। করার পর যে জিনিসটা করব, এখানে একটু আমাদেরকে একটু যেগুলো, যেহেতু আমরা একটা র ডাটা পাইছি, এই র ডাটা থেকে যে এর উপর ডটটা কিন্তু থাকে না, এটা চেঞ্জ করে দিতে হবে, এটা চেঞ্জ করে দিতে হবে। এগুলো একটু আমরা দেখে নেবেন যে কোথাও কোনো এক্সট্রা কোনো মানে লেটার বা অ্যালফাবেট আছে কিনা, এগুলো একটু চেক করে করে দেখে নেবেন। আচ্ছা, তো এরকম করে আমরা কিন্তু আরো অনেক ডাটা কালেক্ট করতে পারি। তো আমি এখানে যে কাজটা করব, আমি মিনিমাম আজকে ধরলাম 200 জনের আমি কি ইমেল অ্যাড্রেস কালেক্ট করব। তো 200 জনের ইমেল অ্যাড্রেস কালেক্ট করার জন্য আমাকে যে কাজটা করতে হবে, এখানে গিয়ে এগুলো সবকিছু ঠিক থাকবে, এখানে ইয়াহু করে দেবো এখন শুধু আমি। yahoo.com। স্যার সফটওয়্যারে কি কোনো কিছু করে দেওয়ার লাগে কিছু? এটা কোনো সফটওয়্যার না ভাই, এটা অনলাইন প্ল্যাটফর্ম। স্যার এখানে কিছু করা লাগবে কি? নামে জাস্ট খালি ছাড়িয়ে দিলেই ডিটেইলগুলো পাবো। জাস্ট কপি করে নিয়ে পেস্ট করে যে এখানে এক্সট্রাক্টে ক্লিক করবেন, তাহলে হয়ে যাবে। জি স্যার। আচ্ছা, রিলোড নিচ্ছে, রিলোড নিক। আচ্ছা, কন্ট্রোল সি, দেন এখানে পেস্ট করে দিলে হয়ে যাচ্ছে। দেন এখানে এক্সট্রাক্ট করি, এখানে আমি নতুন বললাম 56টা, নতুন আরো নতুন আমি পাইলাম 56টা নিউ লাইন এবং আলফাবেটিক্যালি সর্ট করলাম, দেন এক্সট্রাক্ট। আচ্ছা, এখানে আরো 56টি ইমেল অ্যাড্রেস আমি পাইলাম। এগুলো সবগুলো আমি কি কপি করলাম করে আমার যে লিস্টটা আছে সেই লিস্টটা আমি নিয়ে যাই ছাড়া দিই। আর দেওয়ার পরে যে কোথাও ডট আছে কিনা সেই জিনিসগুলো আমরা চেক করে নেবো আর কি। তো আমার মোট হলো কতগুলা, 130টা মেল অ্যাড্রেস কালেক্ট হয়েছে। ওকে, এভাবে আমরা আরো মেল অ্যাড্রেস কালেক্ট করতে পারি। তো আজকে জাস্ট এটুকু দেখলাম, আপনাদেরকে যখন কাজ দেওয়া হবে তখন আপনার 200-300টা বা আরো বেশি বিভিন্ন ওয়েব বের করে করে নিজের দায়িত্বে খুঁজে খুঁজে আমাকে সেই কাজটা প্রোভাইড করবেন। আচ্ছা, এইভাবে কি যে কোনো দেশের মেল কালেক্ট করতে পারবো? হ্যাঁ, আমরা এখানে বাংলাদেশ চেঞ্জ করে এখানে ইন্ডিয়া যদি দেন, সাপোজ আমি এখান থেকে ইন্ডিয়া লিখি, যে ইন্ডিয়া লিখি, দেখেন এখানে ইন্ডিয়া রিলেটেড যতগুলো ওয়েবসাইট আছে সবগুলো চলে আসছে। দেখেন সবগুলো ইন্ডিয়া রিলেটেড চলে আসছে। এখন আমরা শুধু চেঞ্জ করব কোনটাতে শুরু করি? এই যে ইন্ডিয়া, আপনি এখানে বুঝতে পারতেছেন না, এখানে এটা হচ্ছে আমার অ্যাড্রেসের এক্সটেনশন বা ডোমেন অংশটা। জি স্যার। এটা হচ্ছে আমার ডেজিগনেশন, আমি কাদের ইমেল অ্যাড্রেস কালেক্ট করব। জি স্যার। এটা হচ্ছে দেশ। দেশ। হ্যাঁ, এখন আমি যদি চাই যে আরো স্পেসিফিক করব, আমি সামনে যে ইউএস কথাটা লেখা ছিল, ওটা লেখা ছিল আমি ইউএস এর মানে us.google.com হচ্ছিল ইউএস এর সার্চ ইঞ্জিনের যে অ্যাড্রেসটা। জি স্যার।
আমরা তো আর বাংলাদেশ আর ইন্ডিয়ার ইমেল অ্যাড্রেস কালেক্ট করবো না, আমাদের ইমেল অ্যাড্রেস কালেক্ট করতে হবে ইউএস থেকে। দেখেন us.google.com নিয়ে গেলে মেইনলি আমাদেরকে ইউএস এ নিয়ে যায়। আচ্ছা এখানে কি যেন সমস্যা হচ্ছে, আসতেছে না, ওটা আমাদের মুখ্য বিষয় না। আর এখন যদি আমরা আরো স্পেসিফিক করতে চান, যেরকম ঢাকা, এখানে আপনি যেটা লাগবেন সেটা সেই জিনিসগুলো আরো তত বেশি স্পেসিফিক হয়ে যাবে। দেখেন এই যেখানে যে দেখেন প্রত্যেকটার ভিতর এই জিনিসটা থাকতেই হবে। দেখেন ঢাকা লেখা আছে, এখানে gmail.com লেখা আছে, এর ডেজিগনেশনে কোথাও না কোথাও দেখবেন স্টুডেন্ট লেখাটা অবশ্যই আছে। দেখেন ঢাকা উল্লেখ আছে, বাংলাদেশ, এখানে যেগুলো জিনিস আমরা খুঁজতেছি প্রত্যেকটা কি বোল্ড হয়ে আছে দেখেন। আচ্ছা ওই যে আমি ইমেল যা ফেসবুক দেখবো ওখানে কি করে? এখন আমি যদি ফেসবুক লিখি তো দেখেন কি হয়। এই যে ফেসবুক রিলেটেড যেগুলো আছে দেখেন প্রত্যেকটা ম্যাক্সিমাম ফেসবুক রিলেটেড কিছু না কিছু থাকবে। এটা হচ্ছে আমরা সার্চ কিভাবে করবেন তার একটা টেকনিক আর কি। দেখেন আমি যেটাই খুঁজি তার সাথে কোনো না কোনো ভাবে ফেসবুকের সম্পর্ক থাকতে হবে। এগুলো কালেক্ট করার পরে কাজ কি? কোনটা দিলে তো ভাই এটা পছন্দ করবেন না। আচ্ছা মানে এটা কালেক্ট করে আমাদের কাজটা কি হবে? আচ্ছা আপনাদের জিমি আমরা কোশ্চেন আমি বুঝতে পারি নাই। আমি তো জিনিসগুলো কালেক্ট করলাম, হ্যাঁ তারপর আমরা কি করব? আচ্ছা এটাই তো আজকে আমাদের পরবর্তী ক্লাসের যে আমাদের আজকে মেইন টপিক ইমেল মার্কেটিং, এখানে গিয়ে লাগবে যে কেন আমরা এগুলো কালেক্ট করব। আর এটা আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যদি কেউ কেউ আপনাকে ডাইরেক্ট রিকোয়েস্ট করতে পারে যে আমার এই কান্ট্রির 2000 ইমেল অ্যাড্রেস আমাকে খুঁজে দাও এবং প্রত্যেকটা ভ্যালিড হতে হবে। তো সেই ক্ষেত্রেও আপনি কি ওখান থেকেও একটা মানে আর্ন করতে পারবেন। ফাইবারে যদি আমরা যাই শুধু বাল্ক ইমেল কালেক্টিং লিখে সার্চ দেই, সেখানে গিয়ে আপনি দেখবেন যে $5, $10 এবং $20 এর যে প্রাইস রেঞ্জ, এখান থেকে অনেকে কাজ করবে। এখন যে আপনি ইমেল অ্যাড্রেস গুলো কালেক্ট করলেন, এখান থেকে আপনাকে দিতে হবে, দেখা যাচ্ছে আপনাকে 2000 ইমেল অ্যাড্রেস চাইছে। এখানে কিছু সফটওয়্যার আছে, তার ভিতর হচ্ছে আপনার, আমি এখানে দেখাই, ইমেল ভেরিফিকেশন নামে একটা সফটওয়্যার আছে, বা আমরা অনলাইন একটা প্ল্যাটফর্ম আছে ইমেল ভেরিফিকেশন। এখানে জাস্ট আমি যদি এখান থেকে নিয়ে যাই এই ইমেলটা ভ্যালিড কিনা, দেখেন এই দেখেন এখানে লেখা আছে বাল্ক ভেরিফিকেশন, ভ্যালিড কিনা সেই জিনিসটা কি ভেরিফাই করে দিবে। আর আপনার কাছে যে জিনিসটা চাবে সেটা হচ্ছে যে আপনার 2000 ভেরিফাইড বাল্ক ইমেল এইভাবে চাবে। এর বিনিময়ে আমাকে দেখা যাচ্ছে $5, $10 এরকম একটা নির্দিষ্ট রেঞ্জে আপনার কাছ থেকে ওই ইমেলগুলো কিনে নিবে। তো এটা হচ্ছে আমাদের ইমেল মার্কেটিং এর একটা অংশ। কোথায় গেল ভেরিফিকেশন? হ্যাঁ বলেন। জি এই দেখেন ফেসবুক গ্রুপ দিয়ে দিচ্ছে একটা লিংক মেসেঞ্জারে, দেখে নিন। তখন কিভাবে সার্চ দেবেন, সার্চটা বললো হচ্ছে অনেক আরো মানে সার্চ আছে, বাকিগুলো আছে দেখুন। এখানে দেখেন আমি যে ইমেল ভেরিফাই করে নিলাম, এখানে কি লেখা আসছে যে আমি যে ইমেল অ্যাড্রেসটা এখানে বসাইছি এই জিনিসটা কি ওকে। তো যেহেতু আমরা প্রিমিয়াম ছাড়া মেইনলি আমাদের এগুলো খুঁজে খুঁজে দেখতে হবে ওয়ান বাই ওয়ান, জাস্ট এখানে নিয়ে আসলেন, কপি করে পেস্ট করলেন। এটা করে আপনি কি ইমেল যে ইমেল আইডি গুলো এগুলো সেল করতে পারবেন। শুধু ইমেল অ্যাকাউন্টই যে আপনার কাছে এতগুলো ইমেলের লিড আছে এটা আপনি কি সেল করতে পারবেন। আমরা যদি একটু ফাইবারে যাই, জাস্ট লিখবেন হচ্ছে বাল্ক ইমেল, দেখেন এই 50,000 ইমেল কালেক্ট করে দিচ্ছে $5। তারপর 2,500 ইমেল
কালেক্ট করে দিচ্ছে $25, আর এটা প্রিমিয়াম করে দিচ্ছে কত 1.25 মিলিয়ন ইমেল কালেক্ট করে দিচ্ছে কততে 125-এ। এটা কি করে যে ভেরিফিকেশন করে দিচ্ছে, যদি ডুপ্লিকেট থাকে সেই জিনিসটা ক্লিন করে দিবে, সিনট্যাক্সে যে কোনো ভুল থাকে সেটা খুঁজে দিবে, স্পাম ট্র্যাপ থাকলে সেটা চেক করে দিবে, কাস্টম ফরম্যাটিং এগুলো সবকিছু চেক করে দিবে। তো এতগুলো জিনিস দিতে শুধুমাত্র এই কালেকশন করে ভেরিফিকেশন করে দিতেই। আর আমাদের অনেক ধরনের সফটওয়্যার আছে, যেখানে দেখেন এখানে যদি আপনি পুরো একটা লিস্ট যদি আপলোড করেন সেক্ষেত্রেও ভেরিফাই হবে। কিন্তু এগুলো যে বিষয়গুলো থাকে এগুলো অনেকগুলো দেখা যাচ্ছে প্রিমিয়াম বা নির্দিষ্ট একটা খরচ নেই, নিয়ে আপনার কাছ থেকে এগুলো মানে ভেরিফাই করে দেয়। আপনি এগুলো চেক করবেন তাহলে পাবেন যে অনেক ওয়েবসাইট আছে জাস্ট ইমেল কিনে নেয়, ইমেল অ্যাড্রেস কিনে নেয় ভেরিফাইড। আচ্ছা, তো আমাদের যে বেসিক বিষয় যে আমরা ইমেল কালেক্ট করবো কিভাবে সেটা শেষ হয়ে গেল। ওকে, ইমেল ভেরিফাই দিলে ওয়েবসাইটে ইমেল চুরি করবে, বুঝিনি। ওয়েবসাইটে ইমেল ভেরিফাই চেক করতে গেলে ওয়েবসাইট ইমেল চুরি করে, চুরি করে কিনা সেটা আমার জানা নেই, কিন্তু যেটাকে আমাদের কিন্তু আমাকে ভেরিফাইড করে দিতে হবে। যদি যখন আপনি শুধু ইমেল বিক্রি করবেন তখন আমাকে জাস্ট ইমেলগুলো ভেরিফাইড করে দিতে হবে। তো এখন আমাদের ওগুলো ওয়েবসাইটে স্বর্ণাপন্ন হতে হবে, উপায় নেই। আচ্ছা, এখন যে আমাদের বিষয়টা সেটা হচ্ছে ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং বিষয়টা কি? ইমেল মার্কেটিং যে বিষয়টা সেটা হচ্ছিল আপনাকে কি করতে হবে, ইমেলের মাধ্যমে আমাকে মার্কেটিং করে দিতে হবে। আচ্ছা, আমরা যদি জিমেলে যাই, আমাদের প্রত্যেকের জিমেল অ্যাকাউন্ট কম বেশি আছে। আমরা যদি জিমেলে চেক করি, আচ্ছা এটা আমি একটু আগে হয়তো ডিলিট করছি, আমি অন্য একটা অ্যাকাউন্ট থেকে দেখাই। এখানে যদি আমি যাই, আমি জিমেলে যাই, জিমেলে আপনি কিছু অংশ দেখতে পারবেন। দেখেন ফাইবার থেকে আমাকে একটা মেসেজ পাঠাইছে। কি মেসেজ পাঠাইছে? মিট লার্ন ফ্রম ফাইবার। নিচে কিছু টেক্সট দিছে, দেওয়ার পর এখানে আরো কিছু মানে বেনিফিট এই জিনিসগুলো উল্লেখ করছে। করার পর এখানে দেখেন ফান ফ্যাক্ট, এখানে আরো কিছু জিনিস উল্লেখ করছে, এন্ড নিচে কয়েকটা কন্টেন্ট উনি আমাদের কি সাথে শেয়ার করছে। আর সবকিছু লাস্টে এখানে দেখেন ভিউ মোর কোর্স, এগুলো বিভিন্ন জিনিস আমাকে কভার করছে। তো এই যে মেসেজগুলো, এই মেসেজগুলো মেইনলি হলো প্রমোশনাল অফার। আর এই প্রমোশনাল অফারগুলো কে করে থাকে? এই যে প্রমোশনে গেলে দেখবেন এগুলো তো ভরে গেছে একদম। এই প্রমোশনাল অফারগুলো কে করে থাকে? যেখানে আপনি কি করবেন, মেইনলি আপনি যে কাজটা করে থাকেন, এই যে বিটলি থেকে আমাকে একটা প্রমোশনাল অফার পাঠাইছে। তো যেগুলো জায়গায় দেখা যায় আপনি কোথাও একটা অ্যাকাউন্ট খুলতেছেন, সাপোজ আমি ধরি যে বাংলাদেশের একটা নাম করা একটা ওয়েবসাইট, বইয়ের যে ওয়েবসাইট রকমারি আছে, তারপর আরো কি দু একটা ওয়েবসাইটের নাম বলি। যে কোনো একটা ওয়েবসাইটে যদি আমরা যাই, সেখানে কিন্তু আমাদের প্রথম যে কন্ডিশন আমাকে বলে যে আপনার নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম এবং শেষে কি ইমেল অ্যাড্রেস চাই। এই যে এখানে দেখেন যে উদাহরণটা আমি এখানে দিছি, বিটলি বা ভিমিও। ভিমিওতে সেদিন আমি একটু দেখলাম যে ভিমিও জিনিসটা কিরকম ভাবে কাজ করে। তো এখানে দেখছে 3 ways to get ভিমিও, এরা প্রমোশনাল একটা অফার পাঠাইছে। তো যখন আমি ভিমিওতে অ্যাকাউন্ট খুলতে যাব বা এরকম কোন একটা মানে প্লেসে অ্যাকাউন্ট খুলতে যাব, শুরুতে সে আমাদের থেকে কি করে, সে আমাদের থেকে একটা জিনিস নেয়, সেটা হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেস, এবং সে এভাবে আমাদের ইমেলটা কি করে, কালেক্ট করে। তো এগুলো যে মার্কেটিং যে স্ট্র্যাটেজি গুলো আছে, এরা কি করে, তারা বিভিন্ন মাধ্যমে কাস্টমারদের তাদের ওয়েবসাইটে নিয়ে আসে হোক বা কাস্টমারের ইমেল অ্যাড্রেস খুঁজে বের করে হোক, তারা কি করে এই জায়গাগুলোতে তাদের যে ইমেলটা সেটা প্রমোশন আকারে পাঠায়। তো এটাই হচ্ছে মার্কেটিং, ইমেল মার্কেটিং। যে কোন একটা কোম্পানি তাদের প্রোডাক্ট বা কোন একটা এলিমেন্ট বা ওটা কি বলে গুডস এর যদি কোনো কিছু সে ইমেলের মাধ্যমে তার কাস্টমারের কাছে পৌঁছায় বা কাস্টমারের কাছে জিনিসগুলো শো করে, তখন সেটাকে বলা হয় ইমেল মার্কেটিং। তো ইমেল মার্কেটিং এর দুইটা নাম করা মডেল আছে। দুটো মডেলের, প্রথম মডেলের নাম হচ্ছে বিড়াল মডেল বা ক্যাটস মডেল। এখন এটা নিয়ে আমরা আগে ডিসকাস করি যে আপনি এখন বিজনেসের ইমেল মার্কেটিং করবেন, তার আগে আপনি কয়েকটা জিনিস অবশ্যই রেডি থাকতে হবে। কন্টেন্ট, আপনাকে অবশ্যই আপনার কন্টেন্ট সম্পর্কে জানতে হবে যে আমি কি জিনিসটা তাদের কাছে নিয়ে যাচ্ছেন।
আপনি ইমেলে যে জিনিসটা মার্কেটিং করবেন সেটা কি, মানে সেটা কি বিষয়, সে কন্টেন্টটা আপনাদের কি আগে থেকে রেডি থাকতে হবে। কন্টেন্ট রেডি করার পর দেখা যাচ্ছে আপনাকে যে জিনিসটা টার্গেট করতে হবে সেটা হচ্ছে অডিয়েন্স। এখন আমরা একটু আগে দেখলাম যে আমরা বাংলাদেশের বিভিন্ন মাধ্যম থেকে স্টুডেন্টদের জিমেল অ্যাকাউন্ট কি করলাম, আমি কালেক্ট করলাম। তো দেখা যাচ্ছে যে আমি এখন এখানে বিক্রি করবো হচ্ছে এমন একটা বিষয় যেটা অডিয়েন্সের সাথে যায় না। মানে আমার যে প্রোডাক্টের কন্টেন্ট, আমার যে প্রোডাক্ট বা আমাদের কন্টেন্ট প্রোডাক্ট রিলেটেড যে কন্টেন্ট সেটা অডিয়েন্সের না গেলে সেই অডিয়েন্সকে সেটা কিনবে। আরো ভালোভাবে বোঝাই, দেখা যাচ্ছে যে আমাদের প্রোডাক্টটা হচ্ছে মেইনলি কি নিয়ে, বাচ্চাদের খেলনা নিয়ে। আমাদের কন্টেন্ট হচ্ছে কি বাচ্চাদের খেলনা, বিভিন্ন ধরনের টয় নিয়ে। আর আমার অডিয়েন্সটা তারা যদি দেখা যাচ্ছে যে ছাত্র অবস্থায় আছে, ছাত্র অবস্থায় কি বাচ্চাদের খেলনা নিবে? বুঝতে পারছি কি বিষয়টা? সেটা নিয়ে এখন কি করা যাবে? তো সেই জন্য আমাদের যে বাচ্চাদের সেই জন্য আমাদের বাচ্চাদের যে খেলনাগুলো যে রিলেটেড যে মেয়েগুলো থাকবে সেগুলো আমাদেরকে বয়স্ক বা যার বয়স 30 বা 35-এর উপর এরকম মানুষদেরকে টার্গেট করতে হবে। স্টুডেন্টদের টার্গেট করে আমাদের লাভ নেই। বুঝতে পারছি কি ভাইয়া? তো আমার কন্টেন্টটা কি হবে, আমার অডিয়েন্সটা কি হবে, সেই জিনিসটাকে আমি ফিক্স করতে হবে। আমার কন্টেন্ট যদি হয় দেখা যাচ্ছে যে আমাদের এলইডিপি রিলেটেড একটা কোর্স, আমি দেখা যাচ্ছে যে 50-60 বছর একটা বুড়ার কাছে আমি মেল করে পাঠিয়ে দিচ্ছি, তখন কি সেই কোর্সটা করবে? অবশ্যই না। কিন্তু যদি দেখা যাচ্ছে আমার কন্টেন্টস হচ্ছে এলইডিপি রিলেটেড কোর্স কিভাবে হচ্ছে বা কি জাতীয়, সেটা যদি আমি একটা স্টুডেন্ট বা মানে যারা এখন একটু মানে সময় পাচ্ছে কাজের পাশাপাশি ফ্রি টাইম যারা দিতে পারতেছে এরকম যদি লোক খুঁজে বের করি, তখন কিন্তু আমার কি রিচ বেশি হবে, আমার ক্লিক বেশি হবে, আমার ইমপ্রেশন বেশি আসবে। তো এটা হচ্ছিল কন্টেন্ট আর অডিয়েন্স। তারপর যে বিষয়টা সেটা হচ্ছিল টাইমিং। আমরা এখন ধরি যে মেইনলি আমাদের টার্গেট অডিয়েন্স হচ্ছিল যারা জব করে। আচ্ছা, আমাদের কন্টেন্ট হলো আমাদের ফ্রিজ, আমরা ফ্রিজ সেল করব। কাদের কাছে সেল করব? স্টুডেন্টদের কাছে ফ্রিজ সেল করব? অবশ্যই না। আমরা সেল করব যারা জব করে। তো অবশ্যই এমন কিছু পার্সন খুঁজে বের করতে হবে যারা জব করে। আচ্ছা, আর সর্বশেষ যেটা সেটা হতে হবে কখন। ফ্রিজের বিক্রি সবচেয়ে বেশি কোন সময় হয় বলতে পারেন কেউ? কুরবানির সময়। তো এই জন্য আমাকে টাইমিংটা ধরে নিতে হবে। সাপোজ আমি ধরলাম ঈদ, তাহলে আমার টাইমিংটা কি হচ্ছে ঈদ। তো এই তিনটা জিনিস আগে আমার মাথাতে সেট করে নিতে হবে যে আমার কন্টেন্টটা কি, আমার ফ্রিজ, আমার অডিয়েন্স কারা, সেই জিনিসটা আমি এখানে ফিক্স করে দেবো। আমার অডিয়েন্স হচ্ছে যারা জব করে, আমার পার্সোনাল হচ্ছে আমার অডিয়েন্স। আর আমাকে তার কাছে এই প্রমোশনাল অফার গুলো এমন সময় পাঠাতে হবে যে সময় এটা কিনবে। আর আমরা জানি যে বাংলাদেশের ম্যাক্সিমাম লোক ঈদের সময় কি ফ্রিজটা কেনার জন্য রেডি থাকে। যদি এই তিনটা ক্রাইটেরিয়া ফিল আপ করতে পারি আর তিনটা ক্রাইটেরিয়াতে যদি আমার সব জি যারা কুরবানি দেয় না তারা গরমে কিনবে। আচ্ছা, যারা কুরবানি দেয় না সেটা তো আমাদের মেইন না, আমাদের টার্গেটটা তো আগে ফিল আপ করতে হবে। আমাদের মেজরিটি কিভাবে কাজ হয় সেই জিনিসটা দেখতে হবে। আমাদের মেজরিটি লোকেরা কি ফ্রিজ কিনে চাকরিজীবী হলে এবং ঈদের সময়, এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট। এখন সে কুরবানির সময় কিনবে কে কিনবে না, বা পরের সময় কিনবে কে কিনবে না, বা কুরবানি দেয় কিনা, এটা আমাদের মেইন বিষয় না। এটা আমাদের টাইমিং বা আমাদের স্ট্র্যাটেজি এই মেথড অনুযায়ী চলে। তো এই তিনটা যখন আমরা ফিল আপ করবো তখন আমাদের যে 4 নম্বর ঘরটা সেটা এমনি অটোমেটিক চলে আসবে। সেটা কি? সাকসেস। দেখেন এখানে এই জিনিসটা চলে আসলো, কন্টেন্ট, অডিয়েন্স, টাইমিং এন্ড সাকসেস। এই চারটা হচ্ছিল আমাদের মডেল 1। এটা আমাদের কি মেইল করার আগে আমাদের এই জিনিসগুলো রেডি করতে হবে, তাহলে আমাদের কি সাকসেসটা আসবে। এখন আমরা চলে যাই আমাদের মডেল 2। মডেল 2 যেটা সেটা হচ্ছে আইডা মডেল। তা প্রথমে আপনাদের মেইলের যে বিষয়টা সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে আইডা মডেলটা কি সেটা আমরা একটু নেটে সার্চ দিই নি, সবচেয়ে বেটার হবে ওখানে দেখাতে পারবো। আচ্ছা, এখানে আমরা দেখি আইডা মডেলের প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে অ্যাটেনশন। এই অ্যাটেনশনটা আমরা কিভাবে নিব? প্রথমে আমরা আমাদের যে মেইলটা দিচ্ছি, মেইলে প্রথমে যেন আমাদের এমন কিছু একটা থাকে যেটাতে আমাদের যে কাস্টমাররা থাকবে সে কাস্টমারদের অ্যাটেনশন গ্রাব করা যায়।
যেরকম আমাদের এখানে যদি আমরা কিছু মেলগুলো চেক করে দেখি, এই যে ফাইবার থেকে আমাকে পাঠাইছে স্পেশাল অফার 20% ডিসকাউন্ট অফ ইওর ফার্স্ট অর্ডার। তো এখানে এই জিনিসটা দিয়ে কিন্তু আমার মাথা থেকে কি ফার্স্ট অ্যাটেনশনটা নিয়ে নিছে, ভিতরে কি এটা আমি কিন্তু দেখতে যাচ্ছি না। তাদের যে সাবজেক্ট, সে সাবজেক্ট দিয়ে কিন্তু কি সে আমার অ্যাটেনশনটা নিয়ে নিছে। তো সে এই জিনিসটা গ্রাফ করছে যে হ্যাঁ এই অ্যাটেনশনটা ফিল আপ করছে। 2 নম্বর যেটা, সেটা হলো ইন্টারেস্ট। এখন আমার ইন্টারেস্টটা কি নিবে কিভাবে, আমি এই মেলটা খুলবো কিনা সেটা ডিপেন্ড করতেছে আমার দ্বিতীয় যে ঘরটা আছে সেই ঘরের উপর। দ্বিতীয় ঘরটা কি, এখানে লেখা আছে যে স্পেশাল অফার at 20% at your first order। এটাতে আমার ইন্টারেস্ট আমি নিয়ে নিছে, and to help you get going we are giving you 20% off your first order। তো এখানে আমার ইচ্ছা থাকতেছে হ্যাঁ ইন্টারেস্ট আছে, আমার প্রথম যে কাজটা আছে সে 20% ডিসকাউন্ট দিব। তো কি করতে হবে আমাকে একটু দেখি। এই দেখেন এই সুন্দর কিছু ডিজাইন করছে, টেমপ্লেট সাজাইছে। টেমপ্লেট সাজানোর পর নিচে আসে, আপনি এখানে দেখেন না, এখানে আমাকে কিন্তু দিয়ে দিয়েছে লেখা, একটা জিনিস লেখা দিয়েছে যে হারি দিস অফার ইজ ভ্যালিড অনলি ফর 48 আওয়ার্স। মানে আমাকে 2 দিনের ভিতর যদি আমি কোনো একটা কাজ ধরতে পারি ফাইবারের থেকে, সেই ক্ষেত্রে আমার 20% মানে 20% অফার বা এই অফ টাইম নিতে পারবো। তাহলে ডিজাইন কি আমার জাগবে কি জাগবে না? যদি আমার দেখা যাচ্ছে যে এই জিনিসটা আমার কি অনেকদিন আগে আমার যে অ্যাকাউন্টটা, যে ফেক অ্যাকাউন্ট আমরা ফাইবারে খুলছিলাম, সেটা কি 2 দিন অনেক আগে পার হয়ে গেছে। তো এখানে আমার ডিজাইন জাগতেছে না, আমি এখানে অ্যাকশনে যাব না। আর যদি এটা আমার নতুন হয় এবং আমার যদি এখানে অ্যাকশনে যাওয়ার সুযোগ থাকে, তখন আমরা অবশ্যই ডিজাইন যাবে এবং অ্যাকশনে যাব। তো এটা হচ্ছে আইডা মডেল বা AIDA মডেল। তো এই দুটো মডেল মেইনলি কাজ করে। প্রথম যেটা, সেটা হচ্ছে আপনার মেইল দেওয়ার আগে এই জিনিসটা প্ল্যানিং করে নিতে হয়, আর মেইল দেওয়ার সময় কি কি জিনিস মাথায় রাখতে হবে, এই 4টা জিনিস এখানে থাকবে। আচ্ছা, এখানে আরো জিনিসগুলো একটু এক্সপ্লেন করে দেওয়া আছে এই মডেলের, আইডা মডেলের আরো কিছু বিষয়। সেটা হচ্ছে প্রথমে আমাদের গোলটা সেট করে নিতে হবে। আমাদের এখানে বিভিন্ন ধরনের মার্কেটিং প্রোভাইডার আছে, ইমেল মার্কেটিং প্রোভাইডার মানে অনেকগুলো প্ল্যাটফর্ম আছে। তা আমরা কোন প্ল্যাটফর্ম থেকে মানে ইউজ করব, তা আমরা মেইনলি যেটা নিয়ে আজকে আমরা সময় দিব সেটা হলো মেইল চিম্প। আমি গত ক্লাসে আমাদের সাথে আলোচনা করছিলাম। মেইল চিম্প নিয়ে আলোচনা করবো, কারণ কি মেইল চিম্পের অনেক সুযোগ সুবিধা আছে। এখানে আমরা যদি দেখি যে মেইল চিম্প মানে ওটা কি লিমিট প্ল্যান। এখানে দেখেন যে আমরা এখানে 2000 মতো কন্ট্রাক্ট স্টোরেজ করতে পারবো, আর 10,000 মেইল প্রতি মাসে আমরা পাঠাতে পারবো। আর প্রতিদিন আমরা 2000টা করে মেইল পাঠাতে পারবো এই মেইল চিম্প ইউজ করে। তো এখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে মেইল চিম্প নিবো, এটার কারণ কি, এটা হচ্ছে মেইনলি ফ্রি। এটা থেকে আমরা প্রতিটা অ্যাকাউন্ট থেকে 2000 কন্ট্যাক্ট নিতে পারবো স্টোর করে, 10,000 মেইল প্রতি মাসে পাঠাতে পারবো, এবং সর্বশেষ দৈনিক 2000 লিমিট, মানে দৈনিক যে লিমিটটা সেটা হচ্ছে 2000। এটা হচ্ছে আমাদের মেইলের বা মেইল চিম্পের বেসিক বিষয়টা। আর এটা সম্পূর্ণ ফ্রি, এজন্য আমরা এটা ইউজ করব। আচ্ছা, আর তারপর আছে স্টার্ট লিস্ট বিল্ডিং। আমাদের একটা লিস্ট রেডি করতে হবে, যেটা আমি অলরেডি করে রেখে দিয়েছি। সেট ইমেল সাবজেক্ট এন্ড টেমপ্লেট। সাবজেক্ট আমাদেরকে খুঁজে বের করতে হবে, আর টেমপ্লেট আমাদেরকে তৈরি করতে হবে। আচ্ছা, সেট দ্য মেইল নাম্বার। মেইল নাম্বার রেডি করে দিতে হবে। অবজার্ভ, আমাদেরকে দেখতে হবে যে কি কাজ করতেছে কি না, আমাদের এটা দেখতে হবে। কিপ মেইল কালেকশন অন, আমাদের নিয়মিত ইমেল কালেকশন করে যেতে হবে। আর বিভিন্ন ধরনের মেইল কালেকশন করার ব্যবস্থা আছে, যেরকম হচ্ছে ল্যান্ডিং পেজ, সার্ভে টুলস, পপ আপ প্লাগইনস, ফেসবুক ইটিসি। এগুলো বিভিন্ন ভাবে আমরা কি করতে পারি, ইমেল কালেক্ট করতে পারি। আচ্ছা, তো আমি এখন আমার যে, হ্যাঁ বলেন। আর ওই যে আপনার নোটবুকে যে জিনিসগুলো আছে, মূলত ইমেল মার্কেটিং করার যে যে পন্থাগুলো অবলম্বন করতে হবে, এগুলো আমরা আরেকটু ভালোভাবে যদি নিজে নিজে স্টাডি করতে চাই, তাহলে ওই নোটবুকটা আমাদেরকে মনে হয় শেয়ার করলে সবচেয়ে বেটার হবে। আচ্ছা আপনার নোটবুকটা আচ্ছা, আমার এখানে আমি ফেসবুকে আমি ওটা পোস্ট করে দিই।
জি স্যার। আমি ফেসবুকে গতদিন একটা নোট পাবলিশ করছিলাম, আমরা দেখছিলাম কিনা আমার জানা নাই। আচ্ছা, গত ক্লাসে আমি যে ফাইবার রিলেটেড যে আমি একটা নোট করে আপনাদেরকে ক্লাস নিছিলাম সেই জিনিসটা পাবলিশ করছি। এখন আজকের যে ক্লাসটা নিচ্ছে ওটা আমি এখানে পাবলিশ করে দিচ্ছি। আচ্ছা, ইমেল মার্কেটিং। আচ্ছা, এখানে এগুলো দিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে কালেকশন করে নিন। ঠিক আছে তো বিষয়টা? পাবলিশ। আচ্ছা, এখানে কমিউনিটি স্ট্যান্ডার্ডের ভিতরে আমাকে ফেলাইছে তো একটু, ইউ ক্যান শেয়ার দিস। স্যার হ্যাঁ টেক্সট বলেন। ডকুমেন্টে কপি করে পেস্ট করে সেভ করে ফাইলটা মেসেঞ্জারে দিয়ে দিতে হয়ে যায়। এখানে ডক ফাইলে দিয়ে দিচ্ছি যাতে সবসময় সবার সামনে থাকে। মেসেঞ্জার মেসেজ দিতে ওটা জিনিসটা হারাই যেতে পারে। স্যার আমার দরকার না, কালেক্ট করে নেবো ওখান থেকে, আপনি মেসেঞ্জারে দিয়ে দিন। আচ্ছা, টেক্সট এখানে ফাইলে দিয়ে স্যার দেবো। সমস্যা হয়ে যায় ফেসবুকে লিংক গুলো সমস্যা হবে এখন। হবে না। স্যার ডকুমেন্ট আচ্ছা এটা কিন্তু আচ্ছা, আমি ওখানে দেওয়ার চেষ্টা করতেছি। এটা দিলে হবে না। আচ্ছা, এখানে নিয়ে নিচ্ছে, আমি এখানে দিয়ে দিচ্ছি। ফাইলটা দিয়ে দিন স্যার। হ্যাঁ, দিয়ে দিচ্ছি। আচ্ছা, চলে গেছে। ওকে। আচ্ছা, আমার কোথায় ছিলাম? এখন বাদ বাকি যে অংশটা বাকি থাকলো সেটা হলো মানে মেল চিম ব্যাংক কিরকম বা কিভাবে কাজ করে সেই জিনিস নিয়ে আমার সময়টা বাকি সময়টা দেবো। ওকে, এখানে মেল চিপ ইউজ করা আছে। এই তো মেল চিপে আমি লগ ইন করলাম। তো মেল চিপে আমরা অ্যাকাউন্ট খুলবো কিভাবে সেটা এখন দেখবো। তো আমার আগে থেকে একটা অ্যাকাউন্ট আছে, আমি এই অ্যাকাউন্টে লগ আউট করে নিই। আচ্ছা, এখানে দেখেন, এখানে এখন আমরা নতুন মেল চিপে একটা অ্যাকাউন্ট করবো। তো প্রথমে যে জিনিসটা লাগবে, এখানে আমার একটা ইমেল অ্যাকাউন্ট চাইছে এরা, আমি এখানে আমার ইমেল অ্যাকাউন্ট একটা দিয়ে দিলাম। তারপর আমাকে একটা নাম দিতে বলছে। তো আমি এখানে নতুন অ্যাকাউন্ট যেহেতু খুলতেছি, তো নতুন একটা আমি এখানে নাম দিই। এটা নিয়ে নিবে কিনা সেটা পরবর্তীতে জানতে পারবো।
আর এখানে কিছু বলছে যে আমার একটা পাসওয়ার্ড নিতে হবে, পাসওয়ার্ডের কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে, একটা লোয়ার কেস থাকতে হবে, আপার কেস থাকতে হবে, একটা নাম্বার থাকতে হবে, স্পেশাল ক্যারেক্টার হতে হবে, এবং সব মিলে সব কয়টা ক্রাইটেরিয়া মিল করার পর এটা অবশ্যই 8 ঘরের হতে হবে। তো আমি এখানে বসাই। এখানে জাস্ট একটা জিনিস বাকি থাকতেছে, সেটা হচ্ছে হলো একটা স্পেশাল ক্যারেক্টার। তো এখানে আমি স্পেশাল ক্যারেক্টারটা নিই। আচ্ছা, হয়ে গেছে। এখানে দেখেন আমার মেইলে চলে গেছে, আমার মেইল আসছে কিনা সেটা এখন আমি দেখবো একটু। আর এটা হচ্ছিল গুগলের একটা মানে ফিচার, সেটা হচ্ছে আমরা চাইলে আপনার যে এতগুলো পাসওয়ার্ড যদি মনে না থাকে এখানে এগুলো সেভ করে রাখতে পারেন। দেখেন আমার এখান থেকে আমার জিমেল অ্যাকাউন্টে একটা মেসেজ এতক্ষণ চলে যাওয়ার কথা। আচ্ছা দেখেন এখানে মেল চিম্পের একটা মেল আমার এখানে আসছে, দেখেন উই আর গ্ল্যাড টু ইউ আর হিয়ার এগুলো লেখা আছে। এখানে জাস্ট অ্যাক্টিভেট অ্যাকাউন্ট, এটা হচ্ছে কল টু অ্যাকশন বাটন, ক্লিক করলাম, এখানে আমার অ্যাকাউন্ট এখন অ্যাক্টিভ হয়ে গেল। আচ্ছা, লেটস গেট দিস শো অন দ্য রোড, আই এম নট রোবট, এটা আমাকে কনফার্ম করতে হবে। এখানে অনেকগুলো প্ল্যান আছে, প্রিমিয়াম, স্ট্যান্ডার্ড, ইসেনশিয়াল এবং ফ্রি। আপনাকে অবশ্যই যে জিনিসটা করতে হবে, এখানে লেখা আছে যে যদি আপনি ফ্রি প্ল্যানে যান 2000 কন্ট্যাক্ট স্টোরেজ আর 10,000 ইমেল সেন্ড পার মান্থ, এটা হলো ফ্রি। তো আমি এটা নিয়ে নিলাম, দেন নেক্সট। স্যার প্রতি মাসে কি 10 লাখ দেয়া করতে লাগবে? প্রতি মাসে আমার 10,000 মেল আমি করতে পারবো। আচ্ছা, এরপরে মানে ধর এই মাসে 10,000 করলেন, এরপরে মাসে 10 করতে পারবেন হ্যাঁ নাকি? মাস ভিত্তিক। আর ফ্রিতে? জি ফ্রিতে স্যার, মানে প্রতি মাসে ফ্রিতে 10,000 করে করতে হ্যাঁ, পারবেন? ফ্রিতে 10,000। যখন আমরা একটা অ্যাকাউন্ট শেষ হয়ে যাবে তখন আরেকটা অ্যাকাউন্ট ইউজ করবেন। যেহেতু আমরা প্রিমিয়ামে যাচ্ছি না, তো আমরা ফ্রিটা ইউজ করব। আচ্ছা, এখানে আপনাদের নাম দিতে পারেন, তো আমি এখানে একটা নাম দিচ্ছি। আর মেইনলি যদি আপনাকে কোনো প্রতিষ্ঠান দিয়ে দেয়, তাদের ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়ে বলে যে এখানে আপনার ইমেল অ্যাড্রেস নিলাম, মানে যেরকম ধরে নিলাম যে রবিউল ইসলাম যিনি, উনি আমাকে ওনার ইমেল অ্যাড্রেস দিয়ে বলতেছে যে এটা হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস, এগুলো যাবতীয় যা যা তথ্য তুমি নিয়ে নাও, নিয়ে আমার হয়ে আমার অ্যাড্রেস থেকে ইমেল মার্কেটিং করে দাও। তো সেক্ষেত্রে এই ইনফরমেশনগুলো দেখা যাচ্ছে আপনার যে বায়ার সেও দিতে পারে। আবার যেহেতু আমরা ট্রায়ালে বা আমাদের নিজেদের মতো ট্রায়াল করতেছি, তো সেক্ষেত্রে আমরা নিজেরাও নিতে পারি। তো এখানে আমি মাহমুদ হাসান দিলাম, আর একটা বিজনেস নেম, এখন নেম দিতে বলতেছে। তো যেহেতু আমার কোনো বিজনেস প্রতিষ্ঠান নেই, তো সেক্ষেত্রে আমরা কি করব, আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে সেই গ্রুপটা ধরে নিলাম আমাদের কি বিজনেস প্রতিষ্ঠান। তো আমি জাস্ট চাই আমি গ্রুপটার নামটা কপি করে নিয়ে আসি। ওকে, আমাদের বিজনেস নেম রেডি। তারপর যে জিনিসটা লেখা আছে ওয়েবসাইট ইউআরএল, ফোন নাম্বার, এগুলো কি অপশনাল। তো যেহেতু এগুলো আমাদের কিছু নাই বা আমাদের এখন দেওয়ার প্রয়োজন পড়তেছে না, তো সেক্ষেত্রে আমরা এটা আর কন্টিনিউ করলাম না। যদি আপনাকে কোনো ওয়েবসাইট দেওয়া হয় বা কোনো প্রতিষ্ঠানের ওয়েবসাইট দিয়ে দেয়, সেক্ষেত্রে আমরা সেগুলো এখানে ফিল আপ করে ফেলবেন। যদি তাদের ফোন নাম্বার দেয়, সেই জিনিসটা এখানে ফিল আপ করে ফেলবেন। আচ্ছা, এখানে আপনাকে অ্যাড্রেস দিতে বলছে যে এই অ্যাড্রেসটা আপনাকে খুঁজে পাওয়া যাবে, তো সেই অ্যাড্রেসটা আমি দিয়ে দিলাম। আর যদি ওদের নির্দিষ্ট কোনো অ্যাড্রেস থাকে, যেরকম দেখা যাচ্ছে যে ওনাদের একটা অ্যাড্রেস দেওয়া আছে, সেই অ্যাড্রেসটা আপনি যদি নেন ওখান থেকে আপনি কালেক্ট করতে পারবেন। অ্যাড্রেস লাইন 2 এটা দরকার নাই, এটা অপশনাল লেখা আছে, সিটিটা মাস্ট। তো
তো এই জিনিসটা আমি কপি করি আবার। পোস্টাল কোড এটা মাস্ট, আর কান্ট্রি এটাও মাস্ট, এটাও মানে ম্যান্ডেটরি। ওকে, আমাদের অ্যাকাউন্ট প্রায় সেট আপ হয়ে গেছে। আমার কি কোনো লিস্ট অফ কন্ট্যাক্ট আছে? যদি থাকে তাহলে সেটা আমি আপলোড করতে পারি, আর না থাকলে নাই। তো বেসিক অবস্থা আমাদের কাছে থাকবে না, সেই জন্য আমরা এখানে নো দিয়ে দিলাম। দেন কন্টিনিউ। আচ্ছা, হোয়াট ডু ইউ অফার অর প্ল্যান টু অফার, সিলেক্ট দ্যাট অল অ্যাপ্লাই। আচ্ছা, আপনি এখানে কি কি কাজ করতেছেন বা কি কি অফার দিতে যাচ্ছেন সেগুলো বিভিন্ন বিষয় কিছু লেখা আছে। ফিজিক্যাল গুডস, টেকনোলজি বা সার্ভিস বা মানে কন্টেন্ট, এগুলো রিলেটেড কিছু কিনা সেই জিনিসটা এখানে আপনি মেনশন করতে হবে। তো আমি এগুলো কিছু মেনশন করতে যাচ্ছি না, আমি জাস্ট স্কিপ করে যাচ্ছি। আচ্ছা, আর এটা হচ্ছে হলো মেল চিম থেকে আমাকে কিছু মানে মেল পাঠাবে, সেগুলোর জন্য আমাকে সেগুলো পারমিশন নিচ্ছে। প্রোডাক্ট আপডেট নিবে কিনা, তারপরে ই কমার্স নিউজ লেটার কিনা, মেল চিম প্রেজেন্স, কারেন্ট কুরিয়ার উইকলি, এগুলো কিছু আমার লাগতেছে না, জাস্ট কন্টিনিউ করে দিলাম। দেখেন আমার বেসিক যে জিনিসটা সেটা চলে আসছে। তো এখানে আমরা অনেক কাজ করতে পারবো, ইমেল ক্রিয়েট করতে পারবো, তারপর হচ্ছে অটোমেশন করতে পারবো, ওয়েবসাইটের বানাতে পারবো। এগুলো আমার কিছু লাগছে না, আমরা এখানে ডাইরেক্ট নেক্সট পর্যায়ে চলে যাই। আই ডু দিস লেটার। আচ্ছা, কন্ট্যাক্ট অ্যাড করতে পারবেন, ইম্পোর্ট ইউর কন্ট্যাক্ট, আমি এই জিনিসটা পরে করবো। এটাও নেক্সট। লাঞ্চ। আচ্ছা, লঞ্চ করার আগে আমার যদি কোনো ক্যাম্পেইন থাকে কিনা সেই জিনিসটা এখানে দেখবো, নতুন ইমেল লিখবো কিনা এগুলো নিয়ে। আচ্ছা, এগুলো কিছু লাগতেছে না, তো থ্যাংকস, আই ডোন্ট নিড দিস, সি দিস এনিমোর। ডান। আচ্ছা, ওটা লোড হচ্ছে, একটু লোড হোক। চলে আসছে। আমরা ওয়েবসাইট ক্রিয়েট করে আগাতে পারি, নাও করতে পারি, এগুলো আমাদের ম্যান্ডেটরি না, ডিসমিস। মেইনলি আমরা এটা ইউজ করি হচ্ছে হলো ইমেল মার্কেটিং বা ইমেলের টেমপ্লেট তৈরি করার জন্য। এখানে দেখেন আমার টোটাল অডিয়েন্স কে কে আছে সেগুলো সবকিছু আমরা দেখতে পারবো। যে অডিয়েন্স, এখানে দেখেন আমার প্রাথমিক অবস্থায় আমার অডিয়েন্স মনে হয় সম্ভবত একজন থাকবে, সেটা হচ্ছিলাম আমি। দেখেন এখানে একটা ইমেল অ্যাড্রেস আছে, ফার্স্ট নেম লাস্ট নেম বসানো আছে। এখানে আমার বিজনেস যেহেতু নিয়ে সেটা লেখা আছে, বাড়ি কোথায়, অ্যাড্রেস কোথায়, সবকিছু দেওয়া আছে, কারণ এগুলো ইনফরমেশন আমার। ফোন নাম্বার দেওয়া, বার্থডে ট্যাগ এগুলো লাগতেছে না, আর যেহেতু আমি খুলছি সেই জন্য এটা অ্যাটলিস্ট আমাকে একটা পার্সন সাবস্ক্রাইব করে, সেটা হচ্ছিলাম আমি। দেখেন, তো এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা চাইলে কন্ট্যাক্ট আরো নিয়ে আসতে পারবো। এখানে যখন এক্সপোর্টে ক্লিক করলাম, এখানে আরো অনেক কয়টা অপশন আসবে। দেখেন এখানে অ্যাড কন্ট্যাক্টস অপশন যদি আমি ক্লিক করি, অ্যাড সাবস্ক্রাইবার বা ইম্পোর্ট কন্ট্যাক্টস, আমি ইম্পোর্ট কন্ট্যাক্টসে ক্লিক করলাম। এখানে দুটো অপশন আছে, আমি একটা টেক্সট ফাইল চাইলে সম্পূর্ণ আপলোড দিতে পারি, কিংবা সিএসভি ফাইল। সিএসভি ফাইল বলা যেটা বোঝা হয় কমা সেপারেটেড ভ্যালু, এটা মেইনলি এক্সেল একটা ফাইল ফরম্যাট। আচ্ছা, আমি এর দুটাই একটা এক্সাম্পল দেখাই দিই। এখানে আমরা আসলাম, আসার পর আমি যে এবার যে লিস্টটা আছে, আমার ইমেল লিস্টটা পড়ে গেল। আচ্ছা, আমরা যদি ইমেল লিস্টে যদি ধরি, আমাদের আরেকটা জায়গা থেকে কানেক্ট করতে পারবো, সেটা হচ্ছে আমার স্টুডেন্টদের ইমেল অ্যাড্রেস যদি ধরি, বা আমাদের যে পার্টিসিপেন্টরা আছেন, ওকে,
এই ফাইলটা যদি আমি চাচ্ছি যে এখান থেকে যাদের ইমেল অ্যাড্রেস আমি সবগুলো কালেক্ট করে নিব, তো এরকম যদি আমি ভাবি তো এখান থেকে আমি করতে পারবো। জাস্ট ফাইল, আমি এখানে ডাউনলোড দেবো কি হিসাবে, সেই জিনিসটা এখানে দেখেন, কমা সেপারেট ভ্যালুস। এটা দুই ধরনের জিনিস নেবে। কি কি নেবে আমরা মেল চিমে দেখলাম যে সিএসভি নিতে পারবে, আর এটা হলো টেক্সট ডকুমেন্ট। তো আমি যেটা করব সেটা হচ্ছে এখান থেকে সিএসভিটা নিয়ে নিব। ফাইল ডাউনলোডটা কি করব সিএসভি, বা আপনি যখন সেভ দিবেন তখন সিএসভি দিয়েও সেভ দিতে পারবেন। আচ্ছা, আমার ডাউনলোড রেডি, আমি এটা ডেস্কটপে নিয়ে আসতেছি। কাট ডেস্কটপ। আচ্ছা, আমি এখানে আপলোড করতেছি, ব্রাউজ। এদের কি স্ট্যাটাস আছে? সাবস্ক্রাইব, হ্যাঁ এরা সাবস্ক্রাইব করছে। আপডেট এনি এক্সিস্টিং কন্টাক্ট, এটা আমার লাগতেছে না, কন্টিনিউ টু ট্যাগ। আচ্ছা, এখানে আমি এনাদেরকে একটা ট্যাগের ভিতর নিয়ে আসতে যাচ্ছি, সেটা হচ্ছে প্রত্যেকে কি পার্টিসিপেন্টস। আরো ভালোভাবে যেটা দিব সেটা হলো কোর্স পার্টিসিপেন্ট। বানান ঠিক আছে কি? এলইডিপি আচ্ছা, আমাদের ট্যাগটা হয়ে গেছে। ওকে, কন্টিনিউ টু ম্যাচ। আচ্ছা, এখান থেকে ইমেল অ্যাড্রেসটা নিয়ে নিছে। আচ্ছা, এগুলো আমার তো লাগতেছে না। ফাইনালাইজ ইম্পোর্ট, কমপ্লিট ইম্পোর্ট। আচ্ছা, ভিউ ইম্পোর্টেড কন্টাক্ট। দেখুন আমি একটু আগে যেগুলো সিএসভি ফাইল থেকে ইম্পোর্ট করলাম সেগুলো প্রত্যেকটা এখানে সিরিয়াল বাই সিরিয়াল চলে আসছে। আচ্ছা, এই যে আশিক, তারপর আলমগীর কবির, মিনময়, এরকম করতে করতে প্রত্যেকের অ্যাকাউন্টের যে ইমেল অ্যাড্রেসগুলো সেগুলো আমি পেয়ে গেছি। আচ্ছা, এনাদেরকে আমি সাবস্ক্রাইব হিসাবে ধরে নিয়েছি। লিস্ট ইম্পোর্ট ফ্রম সিএসবি সেটা এখানে উল্লেখ করা আছে। আরও যে বিষয়গুলো আছে আমরা এক এক করে দেখার চেষ্টা করি। এটা হচ্ছে ইম্পোর্ট ডেট, এগুলো উল্লেখ করা আছে, যে ডেট অ্যাডেড, লাস্ট চেঞ্জড, এগুলো সবকিছু। তো এখন আমি চাচ্ছি না যে এতগুলো পার্সনের কাছে আমি মেল পাঠাই, তো আমি এগুলো চাইলে সবগুলোকে একসাথে ডিলিট করে দিতে পারি। এই যে সিলেক্ট অল, অ্যান্ড এখানে আসার পর একটা অ্যাকশন আছে আনসাবস্ক্রাইব। এখানে যখন আমি আনসাবস্ক্রাইব করব তখন আপনারা প্রত্যেকের যে ইমেল অ্যাড্রেসগুলো আছে সেগুলো ইমেল অ্যাড্রেসগুলো এই মেল চিম্পের যে আমার যে বক্সটা আছে বা স্টোরেজ আছে সেখান থেকে চলে যাবে। আমি ক্লিক করে দেখা দিচ্ছি। আচ্ছা, কনফার্ম। ওকে, আচ্ছা, এটা রেডি হোক, ততক্ষণ আমরা আরেকটা জিনিস রেডি করি। সেটা হচ্ছে এখন আমরা দেখলাম যে সিএসভি ফরম্যাট থেকে আমরা কিভাবে আপলোড দিলাম। আর এখন আমরা যেটা করব সেটা আরেকটা হচ্ছে সবচাইতে বেটার, যেটা আমি প্রত্যেকের ইমেল অ্যাড্রেস আমি এখানে কি কপি করে নিলাম, কপি, তারপর টেক্সট ডকুমেন্ট নিব, যে লিস্টে আসলাম। আচ্ছা, লিস্ট ছিলই অবশ্য, কিন্তু আমার সেভ করা হয়নি। আচ্ছা, এই লিস্ট আমি ইউজ করবো না, আমার কাছে যেহেতু একদম র কিছু ইমেল আছে সেগুলো আমি নিতে পারি। এগুলো ম্যাক্সিমাম সব ভ্যালিড, যেহেতু আমি জানি, তো এগুলো হচ্ছে আমার একদম ভ্যালিড ইমেল। যে এখানে আমি প্রায় এখানে কয়টা
লাইন 1 না, আচ্ছা এখানে এই 14টা বা যে কয়টা হোক আমি ইমেল অ্যাড্রেস পাই গেছি। এখন দেখি, আচ্ছা এটা আনসিলেক্ট হয় নাই মনে হচ্ছে। ওকে, আমার আরেকবার দেখতে হবে। সিলেক্ট অল, আচ্ছা আনটেক অল, কনফার্ম। আচ্ছা এখানে দেখাচ্ছে যে অলরেডি এগুলো আনসাবস্ক্রাইব হয়ে গেছে, তো সমস্যা নেই। ওকে, আচ্ছা আনসাবস্ক্রাইব হয়ে যাচ্ছে, দেখছেন সাবস্ক্রাইব শুধু এই যে এখানে একটা পার্সন করা আছে, যেটা হচ্ছে আমার মেইল অ্যাড্রেস মেইনলি। আচ্ছা, তো আমি এখান থেকে বাসা বাসা দুজনকে আমি 2 বা 3 জনকে মেইল করি। আচ্ছা, এমডি ওয়াসিফকে রাখি, তারপরে হচ্ছিল ময়নুল ভাইকে রাখি, আর কে আছেন 2 জনকে এইভাবে রাখি। তাদেরকে আমি কি করব, মেইল পাঠাবো, বা আমার যে মেইলটা তৈরি হচ্ছে সেই মেইলটা এখান থেকে চলে যাবে। ওকে, আর আমার নিজেকে রাখি। ওকে, 3 জন হলে এনা। আচ্ছা, এনাদেরকে আমি কি সাবস্ক্রাইব হিসেবে রিসাবস্ক্রাইব করে দিই। আর ইউ শিওর? ইয়েস। দেখেন সাবস্ক্রাইবের ভিতর কে কে আছেন, এমডি ওয়াসিফ এবং ময়নুল, এই দুজনকে আমি সাবস্ক্রাইব করে দিলাম, এনারা চলে আসছে। ওকে, তো এখন আমাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে আমাদেরকে ডাইরেক্ট এভাবে পাঠাবে না, আমাদেরকে ডাইরেক্ট আমরা যে মেইলগুলো পাঠাবো, আমরা এতদিন যে মেইলগুলো পাঠাইছি এতদিন, সেগুলো আমরা একটু চেহারা দেখে আসি। আমরা বেসিক যে মেইল পাঠাই আর আমরা যে মেইলটা আজকে পাঠাবো, বা ইমেল মার্কেটিং সে যে মেইলটা পাঠানো, দুটোর ভিতরে আজকে একটু কম্পেয়ার করব। দেখেন আমাদের যে সেন্টের ভিতর যদি যাই, বা এই দ্বিতীয় ঘরে যদি আমি এখানে যাই, আপনাদের যে ইমেলগুলো আছে সেগুলো চেক করলে আমরা বুঝতে পারবো যে এই যে রবিউল ইসলাম, ইনি আমাকে মেইল পাঠাইছে। এটা হলো আমাদের বেসিক ইমেল স্ট্রাকচার। বা আলমগীর জলিল, এই দেখেন ইনি আমাকে যে একটা ইমেল পাঠাইছে, এটা হচ্ছে ইমেলের আমরা যে মানে 1/1 বা 1/2 লিমিটেড যে ইমেলগুলো ইউজ করি, সেখানে আমরা দেখেন এই ফরম্যাটগুলো ফিল আপ করি। আর আমরা ইমেল মার্কেটিং এর যে টেমপ্লেটগুলো নিয়ে আজকে কাজ করব সেটা একটু দেখেন, সেগুলো কিন্তু এই আকারে হয় না। সেগুলো আকার কি হয়, এখানে দেখেন প্রমোশনে যদি যাই, ফাইবার আমাকে যে পাঠাইছে, এটা কি বেসিকের ভিতর পড়ে? এখানে সম্ভবত একটা গিফট ফাইল পাঠাইছে, নিচে কিছু লিখছে, তারপর নিচে আরো কিছু ধরনের মানে অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করছে, আর সর্বশেষে কিছু কার্ডস আমাদেরকে শো করছে, আর সর্বশেষ কিছু অ্যাকশন বাটন রেখে দিয়েছে। এদের ফেসবুক পেজ, পিন্টারেস্ট পেজ, লিঙ্কডইন পেজ, বিভিন্ন পেজের এগুলো পলিসি আমাদের দিছে। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা একটা ওদের মতো টেমপ্লেট তৈরি করব, করে আমি যে কয়জন সাবস্ক্রাইবার আমার আছে তাদের কাছে আমি মানে পাঠাবো, যে আমি একটা মেল রেডি করছি, এই মেলটা এদের কাছে আমি পাঠাবো। আচ্ছা, এখানে যদি আমরা ক্রিয়েটে ক্লিক করি, এখানে দেখেন ক্রিয়েটের অনেকগুলো অপশন আছে। তো ক্রিয়েট ইমেল, আমরা যে একটা কাজ করতেছি, কাজের নাম হচ্ছে একটা ক্যাম্পেইন, আমি এখানে ক্যাম্পেইনের নাম এটা দিলেই দিলাম, ওয়েলকাম টু এলইডিপি। ওকে, বিগিন। আচ্ছা, এখানে 2 এর পর এখানে রিসিভেন্ট লেখা আছে, এই যে রিসিভেন্ট নাম্বার রেডি ফ্রম, এই যে ইম্পোর্ট কন্টাক্ট, সেটাও আমি দিতে পারি, আবার না দিলে নাও দিতে পারি, ইম্পোর্ট কন্টাক্ট। এখান থেকে যদি আমরা যে
কপি পেস্ট করে দিতে পারি, এভাবে দিতে পারি। যেহেতু আমরা যে অলরেডি কন্টাক্ট আছেই, তো আমরা এটা আর নিব না। আচ্ছা, ফ্রম এটা চলে আসছে। এখন সাবজেক্ট নিতে হবে আমাকে একটা। সাবজেক্টটা হবে আসলে এই বিষয়ের উপর যে আমাদের কি জন্য মানে আমাদের এই এটা। তো আমি এখন আমাদের ফাইবারের যে সাবজেক্টের কি দিছে সেটা একটু দেখি তো। ওয়ান্ট টু শার্পেন ইউর স্কিল, ফাইবার গট ইউ কভার্ড। আচ্ছা, এটা আমরা দিয়ে দিই, আমাদের মতো করে একটু লিখি। সাবজেক্ট হবে এরকম। আর ফাইবার যেহেতু আমরা কাজ করতেছি না, আমরা এখানে কাজ করবো হচ্ছে এলইডিপি নিয়ে, তো আমরা ফাইবারসে এখানে এলইডিপি লিখে দিই। প্রিভিউ টেক্সট, এখানে যদি কোনো লেখা আমি লেখাতে চাই, এই যে দেখেন ফ্রম নিয়ে নিছে, টু নিয়ে নিছে, সাবজেক্ট নিয়ে নিছে, এখন প্রিভিউ টেক্সট। এখানে এমন কিছু লেখা থাকবে যে জিনিসটা দেখলে উপর থেকে দেখে ক্লিক করতে ইচ্ছে করবে। আচ্ছা, এটা আমি নিয়ে নিই। We want you to make the most out of your freelancing career. আচ্ছা, সেভ। এখন যেটা হয়ে গেল, এখন যেটা আমাদের ডিজাইন একটা ইমেল অ্যাড্রেসের যে আমরা টেমপ্লেট সেটা ডিজাইন করব। আচ্ছা, এখানে আমরা যেটা করব ক্লাসিক বিল্ডার, এটাতে ক্লিক করি। এখানে আমরা চাইলে নিজেদের মতো এডিট করতে পারবো। আর এখানে যেটা আছে, আচ্ছা আমরা এটা ট্রাই করি। আমি মেইনলি ক্লাসিক বিল্ডারতে করছি, সিলেক্ট। আচ্ছা, এটা হচ্ছে আমাদের টেমপ্লেট। আর এগুলো বিভিন্ন ধরনের অ্যাকশন জিনিস আছে, অ্যাকশন বাটন আছে, এগুলো আমরা এখানে এডিট করব। প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমাদের লোগো। তো লোগোতে আমরা কি দিব, আমরা ক্যানভাতে যাই, canva.com। আমাদের বেসিক একটা লোগো নিতে হবে। আমাদের যে ডিজাইন করতে হবে সেই ডিজাইনের জন্য আমাদের এটা কাস্টম সাইজ করে নিতে হবে। আমাদের যে কাস্টম সাইজটা সেটা হচ্ছে হলো 200x78। এই যে 200x78 এখানে করা আছে। আচ্ছা, এখানে অনেকগুলো টেমপ্লেট আছে, কোন ডিজাইন নিব না নিব। তো আমি মেইনলি ব্যাকগ্রাউন্ড নেই। আমরা এখান থেকে জাস্ট একটা লোগো নিয়ে নেব, ভালো লোগো আমি পাচ্ছি না এখানে। যে লোগোটা আমাদের মেসেজের উপরে ভিজিবল হয়ে থাকবে। আচ্ছা, আর খুঁজতে পারবো না, এখান থেকে একটা দিয়ে দিই। আচ্ছা, মিউট করি একটু। ওকে, আচ্ছা আমাদের লোগো যে কাস্টমাইজ সাইজ সে অনুযায়ী হয়ে গেছে। আর কালারটা একটু চেঞ্জ করে জাস্ট ব্রাইটের ভিতরে একটু নেওয়ার চেষ্টা করি, না হোয়াইট থাকবে ওটা। ওকে, আমাদের লোগো রেডি।
এখন ওটা কি ডাউনলোড দিয়ে জাস্ট ওইখানে আপলোড দিয়ে দেবো। আচ্ছা, সেট লোগো ডাউনলোডস আছে, ডাউনলোডস থেকে আমি এখানে নিয়ে নিই। আমাদের লোগোটা এখানে চলে আসবে। আচ্ছা, আমাদের লোগোটা কি চলে আসছে? আচ্ছা, আমরা এখান থেকে এদের এই লোগোর পজিশন বিভিন্ন জায়গায় নিতে পারি। এলইডিপি ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, এখানে আমাদের এখন একটা হেডিং দিব। হেডিংটা আমি একটু আগে যেটা নিচে ওটাই দিয়ে দেবো। কোথায় গেল? এটাই আমাদের হেডিং। আচ্ছা, আরো কিছু লাগবে, তো আরো কিছু ট্যাগ লাইন বা টেক্সট এখান থেকে আমি নিয়ে নিই। আচ্ছা, এই জিনিসটা এখানে জাস্ট পেস্ট করে দিই এন্ড নিজেদের মধ্যে একটু কাস্টমাইজ করে নিই। So we have gathered some of the best instructor and professional across all industry to learn from LEDP. আচ্ছা, on demand video classes tailored for freelancer just like you. আচ্ছা, এটা নিয়ে নিলাম। এখন এখানে চাইলে আমরা কি একটা ফটো অ্যাড করতে পারবো। তো আমরা এখানে একটা ফটো নিয়ে নিই, LEDP রিলেটেড ফটো। আচ্ছা, এটা রেসপন্সিভ একটা আপনার ভ্যালু আছে, সেই ভ্যালুটা আমার মনে পড়তেছে না, তো আমি এখানে জাস্ট একটা নিয়ে নিচ্ছি। আচ্ছা, মেইলচিম্প বডি ফটো সাইজ। ইমেজ রিকোয়ারমেন্ট ফর টেমপ্লেট। আচ্ছা, এখানে লেখা আছে, আমি একটু এখান থেকে দেখি, 800 সামথিং হবে। পাঁচশো 64 পিক্সেল। আচ্ছা, ইমেজ মেইন সেট এস টু এইচ ইমেজ কার্ড, এখানে বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে। আচ্ছা, এই যে পেজ উইথ রেকমেন্ডেড ইমেজ উইথ। আচ্ছা, আচ্ছা, ওটা পরে খুঁজে নেব না, আমি এখানে এমনি একটা দিয়ে দিচ্ছি। টেমপ্লেটস কোথায় আমার? আচ্ছা, আমরা একদম কাস্টমাইজ করে সাজিয়ে নেব যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। আমি একটু লিখলাম। কে বলতেছেন? ওমর ফারুক। হঠাৎ ব্রেকার টাইম তো হয়ে গেছে স্যার। বুঝি নাই, ব্রেকের টাইম এখনো আছে, 4:20 থেকে ব্রেক। নতুন নিয়ম অনুযায়ী 4:20 ব্রেক দিতে বলছে। আচ্ছা, আচ্ছা, আমি আপনাদের আরেকবার এটা একটু দেখা দিচ্ছি। এখন আমি যেটা করতেছি, এই যে এখানে আমার একটা মানে বডির একটা অংশ আছে। কোথায় গেল আমারটা? এই তো, এই বডিতে একটা অংশ আছে, সেই অংশ নিয়ে আমি চাইলে কিছু অ্যাড করতে পারি। তো এখানে আমি রেজিস্ট্রেশন রিলেটেড কিছু একটা দিতে চাচ্ছি, তো এলইডিপি এখানে লিখি রেজিস্ট্রেশন।
এই লেখাটা বোঝা যাচ্ছে না, আমি এটা জাস্ট একটু ব্ল্যাক করে দেবো। আমি ব্ল্যাক করে নিচ্ছি। ওকে, দেন ডাউনলোড। আচ্ছা, এটা নিতে পারি নাই, ওটা সম্ভবত একটু ছোট দেখাবে, সমস্যা নেই, আমরা এখানে নিয়ে নিচ্ছি। ইমেজ দিয়ে দেয় এখানে একটা, তো ইমেজ আমাকে আপলোড করতে হবে। আচ্ছা, আপলোডে ক্লিক করলাম। আচ্ছা, এটা হচ্ছিল আমাদের দ্বিতীয় ইমেজ। আমরা চাইলে এটা আরো বড় করতে পারবো। মানে এই ইমেজটা আমরা চাইলে আরো করতে পারবো। আর এটার সাথে আমি একটা লিংক যোগ করে দেবো, সেটা হবে আমাদের এলইডি গ্রুপের। আচ্ছা, কপি, মেল চিম্পে যায় লিংকটা কালেক্ট করে দিচ্ছি। আচ্ছা, আর নিচে যদি কোনো আমি অল্টারনেটিভ টেক্সট দিতে চাই, সেটার সুযোগ আছে এখানে। আচ্ছা, একটু সময় নিচ্ছে নিক। এলইডিপি ডিজিটাল মার্কেটিং গ্রুপ। আচ্ছা, এখানে আমরা একটা অ্যাকশন বাটন নিতে পারি। এখানে আমি যে গ্রুপ মানে একটা অ্যাড অ্যাকশন বাটন, এটা আমি এখানে ক্লিক করে দিলাম। আর এটার পজিশন কি দিব, কালার কি দেবো, সেইগুলো বিভিন্ন ধরনের সুযোগ আছে। আচ্ছা, এটা হোয়াইটই থাক। আচ্ছা, আরো বিভিন্ন ধরনের আছে, সেটা আমরা কাস্টম করে নিতে পারেন। এটার পজিশন কি, রাউন্ড দিবেন নাকি কি স্টাইলে কি দিবেন, সেই জিনিসগুলো এখানে দেওয়া আছে। এটা স্কোয়ার, রাউন্ড, এগুলো বিভিন্ন দেওয়া আছে, এরকম থাকলো। আচ্ছা, দেন হচ্ছিল বাটন। ওকে, বাটনের কালার যে আপনার কি রাখবেন সেটার উপর, আমি এখানে একটা লাল দিলাম, বা আরো অন্য কালারও দিতে পারি, আমি ব্লু দিলাম। ওটা হলো ব্লক ব্যাকগ্রাউন্ড, নিচে যে অংশটা থাকতেছে। আচ্ছা, গেল, এটা শেষ। এখানে কিছু আমরা লিখতে পারি, জয়েন আস। আমাদের টেমপ্লেটটা রেডি, বাটন রেডি। আর এখানে ফেসবুকের বিভিন্ন এলিমেন্ট আমরা অ্যাড করতে পারি। আমাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ, টুইটার পেজ। আমার টুইটার লাগতেছে না, আমার ইনস্টাগ্রামও লাগতেছে না, ফেসবুকটা একটু লাগবে। আচ্ছা, এখানে ফেসবুকে আমি আমার পেজ যেটা
সে পেজটা এখানে আমি শেয়ার করলাম। আমাদের পেজ কই, ফেসবুকে যাই, যাওয়ার পর পেজেসে ক্লিক করলাম, এখান থেকে আমাদের পেজ লিঙ্ক সেটা আমি নিয়ে নেব। ওকে, ডান। আচ্ছা, আর নিচে কিছু লেখা আছে, এই লেখাগুলো আমরা একটু পরে দেখবো। আচ্ছা আচ্ছা, একটু আগে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছিল আমরা একটা টেমপ্লেটের ডিজাইন করতেছিলাম, ইমেল টেমপ্লেট। এখানে হচ্ছিল আমাদের মানে যে ব্র্যান্ডের আমরা মার্কেটিং করবো সেই ব্র্যান্ডের লোগোটা থাকবে। এখানে চাইলে আমরা কিছু লিখতে পারি, এটা আমরা যেহেতু মূল বিষয় না, মূল বিষয় হচ্ছে এটা আমাদের একটা স্লোগান, বা আমরা কি নিয়ে আমাদের এটা, বা ফার্স্ট ভিউতে আমরা যাতে আপনার কাস্টমার বা আপনার যে সে যাতে ইন্টারেস্ট জাগে সেই জন্য এই জিনিসটা আমরা কি রাখবো, অ্যাটেনশন নেওয়ার জন্য এটা আমাদের নিচে থাকবে। এখানে কিছু লেখা থাকবে। দেন এটা হচ্ছে আমাদের আরেকটা ইমেজ, এই ইমেজটাকে আমরা কি করছি, আমাদের যে ফেসবুকে যে গ্রুপ আছে এলইডিবি ডিজিটাল মার্কেটিং গ্রুপ, সেটার সাথে আমরা লিঙ্ক করে নিয়েছি। এখানে আমরা একটা বাটন অ্যাড করছি, বাটনে আমরা এখানে বিভিন্ন ধরনের ডিজাইন দিতে পারছি, আর বাটনের সাথে এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে একটা লিঙ্ক অ্যাড করে নিছি। আচ্ছা, লিঙ্ক অ্যাড করানো আছে। আর বাটনের আমরা বিভিন্ন ধরনের ডিজাইন করানোর জন্য, বিভিন্ন ধরনের পজিশন নেওয়ার জন্য এগুলো ইউজ করতে পারি, স্কোয়ার করে নিতে পারি, রাউন্ড, পিল বাটন। ওকে, আচ্ছা, আর এটা হচ্ছে হলো আমাদের এটা ফিল্ড হবে নাকি আউটলাইন হবে সেই জিনিসটা ভেরিফাই করার জন্য। তো আমি এখানে মেইনলি জয়েন আস দিচ্ছি বাটনের ইয়েটা। আচ্ছা, এই হলো আমাদের বাটন। এখানে আমরা একটা বর্ডার অ্যাড করছি, আর নিচে আমাদের এখানে আমাদের একটা ফেসবুক পেজ যেটা, সেই জিনিসটা আমরা এখানে কানেক্ট করে নিচ্ছি। আচ্ছা, অ্যাকাউন্টটা খোলার চেষ্টা করলাম, খুললাম না। আচ্ছা, আমরা ওটা ক্লাসটা শেষ করে আপনাদের যার যার সমস্যা হচ্ছে ওটা আমরা দেখবো নি, আমি ক্লাসটা শেষ করে নিই। আচ্ছা, তো এখানে আমাদের যে ফটো টটো এগুলো যা যা নেওয়ার আমরা নিয়ে নিচ্ছি, আর লাস্টে একটা জিনিস অ্যাড করে নিব, সেটা হচ্ছিল যে এইগুলো, এই যে এদের বাটন নিচ্ছি, আমরা বাটন নিচ্ছি, আর এখানে আরো কিছু আছে, এই জিনিসগুলো একটু আমরা অ্যাড করে নেব। আচ্ছা, এখানে আমাদের বেসিক কি লেখা আছে, কপিরাইট কারেন্ট ইয়ার, এখানে আমরা কারেন্ট ইয়ারটা আমাদের দিয়ে দেবো, সেটা হচ্ছিল 2021। আচ্ছা, আচ্ছা, আর এখানে আনসাবস্ক্রাইব অপশনটা রাখতে হবে, দেখা যাচ্ছে যে আমাদের কাস্টমার নিচ্ছে কিনা। আচ্ছা, আমরা এখন প্রিভিউ করি যে আমাদের এটা দেখতে কেমন হলো। আমরা যখন এই মেইলটা কারোর কাছে যাবে সেইভাবে দেখতে পারবে। আমরা এখানে দেখি কি কি দেখতে পাচ্ছে। যার ফোনে মেইলটা গেল সেইভাবে দেখবে যে প্রথমে আমাদের লোগোটা আসছে, তারপরে যে জিনিসটা আসছে সেটা হচ্ছে হলো আপনার স্লোগান, বা আপনার ফার্স্ট যে জিনিসটা আমরা দেখি আর কি, ইনসাইট। দেন হচ্ছে কিছু লেখা আছে। দেন আমাদের দ্বিতীয় ফটো যদি আমরা ক্লিক করি আমাদেরকে ফেসবুক গ্রুপে নিয়ে গেছে, তার মানে এটা লিঙ্কটা ভালো মতো হয়েছে। আর তারপর হলো জয়েন আছে যদি ক্লিক করি, দেন আমাদের কি মানে গ্রুপে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি এখানে ডিজিটাল মার্কেটিং গ্রুপটা এখানে অ্যাড করছিলাম, সেটা এগুলো নিয়ে আসছে। আর ফেসবুকে যদি ক্লিক করি সেক্ষেত্রে আমাদের পেজে নিয়ে যায় কিনা, হ্যাঁ আমাদের তিনটা বাটনে ঠিক মতো কাজ করছে। তো আমাদের টেমপ্লেটের যে বেসিক সেটা আমাদের রেডি। আর কপিরাইট এখানে দেওয়া আছে 2021। আমাদের প্রতিষ্ঠানের নাম রাখছিলাম আমরা হচ্ছিল ডিজিটাল মার্কেটিং পঞ্চগড় ব্যাচ 3 এলইডিপি লট 1, এটা এখানে চলে আসছে, অল রাইট রিজার্ভড। তারপরে হচ্ছিল ইউ রিসিভিং দিস ইমেল বিকজ ইউ অপটেড ইন ভাই আওয়ার ওয়েবসাইট। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং পঞ্চগড় এলইডিপি লট 1, এটা হচ্ছে আমাদের ক্যাম্পেইনের নাম। আর এখানে আমার অ্যাড্রেসটা দেওয়া আছে বগুড়া সদর, বগুড়া 5800, বাংলাদেশ। আর যদি কেউ চায় যে আমি এই জিনিসটা মেসেজটা আমি নিব না, সেখানে ক্লিক করে আনসাবস্ক্রাইব করতে পারে বা নাও করতে পারে। তো এটা হচ্ছিল আমাদের কি পিসি ভিউ। আর এখন যদি আমরা ফোনের ভিউটা নিতে চাই, আমাদের যখন ফোনে কেউ এই মেলটা ওপেন করবে তার সামনে এই জিনিসটা এরকম আসবে। আচ্ছা, বুঝতে পারছেন বিষয়টা? আমাদের টেমপ্লেট ডিজাইনটা কিভাবে করতেছি। ওকে, এখানে আমরা যত সময় দেব তত আমাদের ডিজাইনটা সুন্দর করতে পারবো। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড দেওয়া যাবে গোটা লেখার উপরে? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ইমেজে দেওয়া যাবে। স্যার, হ্যাঁ বলেন।
একসাথে সর্বোচ্চ কতজনকে পোস্ট করা যাবে মেইলটা? আমি একসাথে সর্বোচ্চ মেইল চিমতে 2000কে দিতে পারবো। 2000। আর সর্বনিম্ন? সর্বনিম্ন সেটা আমি 1 জন 2 জন বা 3 জন, আমি এখানে 3 জনকে সিলেক্ট করে রেখে দিছি। ওকে, আমি এখন এটা একটু, এখানে আরো কিছু ডিজাইন আছে, আমি এটা একটু কন্টিনিউ করে দেখি যে মেইল আমরা পাই কিনা। আর পরবর্তীতে আমরা এটার গেল হচ্ছিল ক্লাসিক নতুনটা, আর বেসিক যে টেমপ্লেট ওখানে আরো অনেক ফিচার আছে, ওগুলো নিয়ে আমরা দেখবো পরবর্তীতে। আগে এখানে একটা মেইল করে দেখি যে মেইলটা যাচ্ছে কিনা। আচ্ছা, এটা একটু সময় নিচ্ছে, সময় নিক, ততক্ষণে আমরা ফাইবারে, আচ্ছা এখানে চলে আসছে হুইজ সেন্ডিং মাহমুদ, এখানে আমার ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে। আচ্ছা, এগুলো চাইলে আমরা চেঞ্জও করতে পারি, নাও চেঞ্জ করতে পারি। আমি এই ইমেল অ্যাড্রেসটা অ্যাপ্লাই করে দেখি তো। আচ্ছা আচ্ছা, নেয় নাই, এখানে আমার যে ইমেল অ্যাড্রেস আমি করছি সেটাই নিছি। আচ্ছা, উই অ্যাড অটোমেটিকলি অ্যাড রিকোয়ার্ড রেফারেল ব্যাচ টু ইউর ইমেল ফুটার টু রিমুভ আপগ্রেড ইউর অ্যাকাউন্ট। আচ্ছা, এখানে যে জিনিসটা এনার বলছে সেটা হচ্ছে হলো যে এই নিচে এই যে একটা ব্লক, সেই জিনিসটা ওরা নিয়ে নিছে। এই জিনিসটা যদি আমরা চেঞ্জ করতে চাই সেজন্য আমাদের আপগ্রেড করতে হবে। তো আমরা যেহেতু আপগ্রেড করব না, সেহেতু আমাদের এই লেখাটা নিচে থাকবে। ওকে, শেয়ার ইওর ক্যাম্পেইন লিঙ্ক, আচ্ছা অ্যাড আ সোশ্যাল পোস্ট, এগুলো কিছু লাগতেছে না। ওকে, এখন আমি সেন্ডেড টেস্ট ইমেল দেব। আচ্ছা, আপনাদের একজনের ইমেল অ্যাড্রেস আমি নেই, আমার লিস্টটা কয়ে গেল গুগল শিট। আচ্ছা, এখান থেকে আমি একজনের ইমেল অ্যাড্রেস এখান থেকে নিয়ে নিচ্ছি। ওকে, পিসিতে কে আছেন এখন যে রেসপন্স করতে পারবেন? এমডি ওয়াসিফ। আচ্ছা, এমডি ওয়াসিফের ইমেল অ্যাড্রেসটা আমি নিয়ে নিলাম, এখানে আমি পেস্ট করলাম। ওকে, সেন্ড টেস্ট। ওকে ওকে, আচ্ছা আমি আমার স্ক্রিনশটটা অফ করতেছি, আপনি একটু আপনার স্ক্রিনশটটা একটু চালু করে নেন আর এই মেইলটা একটু ওপেন করেন, যে দেখেন কি অবস্থায় গেল। এমডি ওয়াসিফ স্ক্রিনটা শেয়ার দেন। দিচ্ছি। ওকে, ওকে, আপনার কই আসছে এটা, সেটা আগে আপনার একটু সবাইকে দেখান যে কোথায় পাইছেন এটা, ইমেলে কি আসছে নাকি আপনার মানে স্প্যাম আসছে, সেই জিনিসটা একটু দেখান। ইনবক্সে যান, এমডি ওয়াসিফ ইনবক্সে যান। স্যার কি সবাইকে পাঠাইছেন স্যার? না, আমি সবাইকে পাঠাই না, আমি শুধু এমডি ওয়াসিফকে পাঠাইছি। প্রাইমারিতে স্যার। সেটা একটু দেখান, শুরুতে দেখান, ওটা তো বুঝতে পারতেছি না, আপনার ডাইরেক্ট ওপেন করলেন। না স্যার, ইনবক্স থেকে প্রাইমারিতে ইনবক্সে খুলেছি। সেটা একটু দেখাই দেন কিভাবে আপনি মেইলটা পাইছেন বা কোন ক্যাটাগরিতে পাইছেন, একটু দেখান। হ্যালো, ইনবক্সে ক্লিক করেন, আপনি ইনবক্সে গিয়ে মেলে
নতুন ভাবে ইমেল ঢুকে দেখান। আচ্ছা, ওনার ওখান থেকে হয়তো সমস্যা হচ্ছে। স্যার এটা কি ওই যেভাবে রিসিপেন্ট আমরা নাম লিখে সেন্ড করতাম এভাবে সেন্ড করতে হবে? না না, আমি একসাথে 2000 জনকে পাঠাবো। আমি এখানে জাস্ট আজকে আপনাদের এটা দেখালাম যে টিম, মানে আজকে আপনাদের জাস্ট মেল টিমের সাথে পরিচয় করে দিলাম। কালকে আমরা যে কাজটা করব বা আগামী দিনের ক্লাসে যেটা থাকবে সেটা হচ্ছিল এই যে আমাদের টার্গেটই থাকবে যে এই জিনিসটা বা এরকম একটা আমরা মানে স্যার আপনার স্ক্রিন শেয়ার। আচ্ছা, আমার স্ক্রিন শেয়ার নাই না। আচ্ছা, তো আসিফ ভাই এখানে স্ক্রিন শেয়ারটা অফ করেন। স্ক্রিন শেয়ারটা অফ করেন আসিফ ভাই। তো আমি আপনাদেরকে আজকে ক্লাসে যেটা দেখালাম বা মেইন থিমটা আজকে ক্লাসে যেটা ছিল সেটা হলো আপনার এই যে এই বডিটা একটা সিম্পল একটা বডি, সেটা অ্যাজ এ টেস্ট মেইল আপনাদের কাছে বা একজনকে আমি আপনাদের এখানে পাঠালাম। আচ্ছা, আমি এখানে আরেকজনের কাছে পাঠাই। আশিক রহমান আছেন না? পিছে আছে সামনে আপনার? জি স্যার আছি। আচ্ছা, আমি আপনাকে পাঠাচ্ছি, আপনি একটু সবাই করে দেখিয়ে দিন, তাহলে হয়ে যাবে। এখানে আমি চাইলে একজন বা একাধিক মানুষকে আমি পাঠাতে পারবো। যেহেতু আমি টেস্ট মেইল সেটা আমি 1 বাই 1 দেখাচ্ছি। আর সামনের দিন আমি যেটা ক্লাসে যেটা থাকবে মেইনলি সেটা আমি কমপ্লিটলি মানে একটা সিম্পল বা একটা স্ট্যান্ডার্ড একটা ডিজাইন সেটা আমি আপনাদের কাছে মেইল করে দেবো একসাথে 20-30 জনের কাছে বা যে কজন স্টুডেন্ট আমরা আছি। আচ্ছা, এখন আপনার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? মেইলটা কি কোথায় পৌঁছাইছে? স্ক্রিন শেয়ার দিয়ে দেখাবো? হ্যাঁ, স্ক্রিন শেয়ার দিয়ে দেখাই দিন। ইনবক্সে প্রাইমারি পাবো। আচ্ছা, সবারই কিন্তু ইনবক্সে প্রাইমারিতে আসবে না, অনেকের স্প্যামে থাকবে, অনেকের সোশ্যালে থাকবে বা প্রমোশনে থাকবে, এই স্টাইলে। তো ওই জন্য আমি একটু দেখতে যাচ্ছি। ইনবক্সে ঢুকে গেছে প্রাইমারি। আচ্ছা, দেখেন ওনার শুরুতে কিন্তু কি ওখানে ওই ইমেলটা আমরা দেখতে পাচ্ছি। একটু নিচের দিকে আসেন। আচ্ছা, একটু বাটনগুলোতে একটু ক্লিক করেন, দেখেন তো আমাদেরকে ওই জায়গাতে নিয়ে যাচ্ছে। আচ্ছা জয়েন আছে। হ্যাঁ, তাহলে আমরা যে মানে টেক্সটের আমাদের গ্রুপটা আছে। আচ্ছা, তাহলে আমাদের যে টেক্সটটা আমরা ইউজ করছি সে টেক্সটটা আমাদের মানে টেক্সট বা আমাদের যে ইমেজ, আমাদের বাটন, এগুলো প্রত্যেকটা 1 বাই 1 কাজ করতেছে। এমনকি ইমেজও যদি ক্লিক করে আমাদের ইমেজ থেকেও কিন্তু গ্রুপে নিয়ে যাবে। ক্লিক করে দেখি। এই কোর্সে স্যার এটাতে হচ্ছে আমাদের পেজে নিয়ে আসছে। আচ্ছা, এই দুইটাই কাজ করছে আর কি, এই যে ফেসবুকটা আর এই যে ফাইনান্স, আর তো নাই কোন কিছু। না আর কিছু নাই, উপরে একটা ইমেজ আছে, ইমেজে আমি একটা বাটন অ্যাড করছি। ইমেজও আমি কিন্তু ওখানে মানে সিলেক্ট করে নিছি। হ্যাঁ, এই বাটন আছে। তো দেখেন আমাদের তিনটা গ্রুপে নিয়ে আসছে মনে হয়। আমাদের গ্রুপ পেজ সব জায়গায় আমাদেরকে এটা নিয়ে যাচ্ছে। তাহলে আমাদের ব্যাচের যে টেমপ্লেটে যে মানে পরিচয় সেটা কিন্তু আজকে ক্লাস আমরা পেয়ে গেছি যে কিভাবে একটা টেমপ্লেট আমরা সাজাবো। আর এখানে দেখেন আরো কিছু বিষয় লেখা আছে, ওগুলো আমরা চাইলে এডিট করতে পারবো বা আমাদের যে যে আমাদেরকে বায়ার সে হয়তো বা সেই ইনফরমেশনগুলো আমাদেরকে দিয়ে দিল, বা সে হয়তো তার থেকে আমরা তার ইমেল অ্যাড্রেস নিয়ে নিলাম, নিয়ে তার ইমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করে নতুন ভাবে সাজাই নিয়ে তার বিজনেস এগুলো সবকিছু আমরা ডিসক্রিপশন বক্স ফিল আপ করে আমরা চাইলে মেল করতে পারি। একসাথে 2000 জনকে একসাথে মেল করতে পারবো। আর দৈনিক 2000 এবং মাসে 10,000। আর কিছু প্রিমিয়াম আরো কিছু আছে সেগুলো আমাদের দরকার নেই। মেইনলি মেইলচিম্প দিয়ে মানে অনেক কাজ করা যায়। আমরা যদি মেইলচিম্পের উপর ফাইবারে একটু আজকে দেখি যে ফাইবারে মেইলচিম্প থেকে কি কাজ করতেছে। আমরা গত ক্লাসে দেখছিলাম যে শুধু মেইলচিম্প ডিজাইন করে, মেইলচিম্প থেকে টেমপ্লেট ডিজাইন করে অনেকে আর্ন করতেছে। তো আমরা জাস্ট এখানে সার্চ দেব মেইলচিম্প। দেখেন শুধুমাত্র কাস্টম মেইলচিম্প নিউজ লেটার ডিজাইন। যারা আমাদের ওয়েব ব্যাকগ্রাউন্ডে আছি এই জিনিসটা তাদের জন্য মানে তারা এই বিষয়ে বেশি অভিজ্ঞর কথা, কারণ এখানে যে বিষয়গুলো সবকিছু মেইনলি রিলেটেড হচ্ছিল আপনাদের
বিভিন্ন ওয়েব ডিজাইনের সাথে খুব রিলেটেড। আমাদের অনেকেই আছেন বা অনেকেই কাজ করতেছেন, এই দেখেন নট ফর নাও ডিজাইন আপডেট অ্যান্ড এক্সিস্টিং টেমপ্লেট ফর নিউ ডিজাইন। আচ্ছা, চুজ দ্য স্ট্যান্ডার্ড অর প্রিমিয়াম গিগ। আচ্ছা, এখানে এনার গিগ সম্পর্কে বলছে ইনি পুরোনো যে নিউজ লেটার বা মেল চিমের নিউজ লেটার যেগুলো থাকে আর কি, নিউজ লেটার বলতে যে এগুলোকে বোঝায়, এগুলোকে বলা হয় নিউজ লেটার। এগুলোর অনেক কোয়ালিফিকেশন আছে, অনেকগুলো পার্থক্য আছে, ওগুলো আমরা পরবর্তীতে দেখব। তো এখানে যেটা আমি দেখাচ্ছিলাম, এই জাস্ট সামান্যটা কাজ করে নিচ্ছে $30 বিনিময়ে, আর আরো কিছু ডিজাইন করতেছে, এমনকি ওয়েবসাইটের সাথে 55, আর এটার জন্য নিচ্ছে 75। আমরা আরো কিছু গিগ দেখি। এই শুধু কমপ্লিট মেল চিম ক্যাম্পেইন করে দেয়, এ কি কি কাজ করে দেখি। আমরা গিগের ফিচারগুলো দেখি। ইমেল টেমপ্লেট তৈরি করে দেয়, নিউজ লেটার ডিজাইন করে দেয়, সাইন আপ ফর্ম অ্যান্ড ডিজাইন এটাও অ্যাড করে দিতে পারে, সোশ্যাল মিডিয়া ইন্টিগ্রেশন, কম্পেইন সেটআপ অ্যান্ড ফান, অটোমেশন সেটআপ, আরএসএস ক্যাম্পেইন সেটআপ, অ্যানালাইসিস এন্ড রিপোর্টিং ইমেল ক্যাম্পেইন, এগুলো করে দেয় সে। সাইন আপ ফর্ম অ্যাড করে, এগুলো বিভিন্ন জিনিস আছে, এগুলো আমাদের ফিউচারে বা আগামী ক্লাসে যদি সম্ভব হয় আমি দেখাই দেবো। তো এটা হচ্ছিল আমাদের মেইনলি মানে শুধুমাত্র মেল চিম দিয়ে আমরা কি করতে পারি, আর্ন করতে পারি। আবার মেল চিম কি দিয়ে আমরা আবার ইমেল মার্কেটিংও করতে পারি। এই যে আমাদের ইমেল মার্কেটিং যখন ক্লিক করব তখন দেখেন মেইনলি এগুলো সবগুলো কার ভিতর পড়ে, মেল চিমের ভিতর। এই দেখেন এর 2000 মেইল কালেক্ট করে দিবে $5 বিনিময়ে। তারপর যেটা করবে সেটা হচ্ছে 5000 মেইল $10 এবং 20,000 $40। আচ্ছা, এগুলো হচ্ছে মেল বা ইমেল কালেক্টিং এর ভিতর পড়ে আর কি। স্যার এরা যে মেইল গুলো কালেক্ট করে দিবে ভেরিফাই, এগুলো ভেরিফাইড করারও অনেক সফটওয়্যার আছে যেগুলো আপনার কিছু আপনার সুযোগ দেয়, মান্থলি কিছু আপনার পরিমাণ মানে লিমিটেশন থাকে যে একটা অ্যাকাউন্ট থেকে এতগুলো পরিমাণ ফাইল বা এতগুলো ইমেল আপনি একসাথে ভেরিফিকেশন করে বের করতে পারেন কোনটা ভ্যালিড কোনটা ইনভ্যালিড। এগুলো কিছু ওয়েবসাইট আছে, একটু সার্চ করলে খুঁজে পাবেন। ভেরিফাই ছাড়া তো কাজ হবে না। হ্যাঁ, ভেরিফাই ছাড়া কাজ হবে না। মেইলগুলো সাপোজ আপনাকে 2000 মেইলের লিমিট আমাকে দিয়ে দেওয়া হলো, যে 2000 মানুষের কাছে আপনার মেইলগুলো পৌঁছাতে হবে। তো আমরা একটু আগে যে ইমেলটা কালেকশন করলাম, আমরা যে লিস্টে যদি যাই, এখানে কি আমি শিওর যে এখানে যে আমার যে কতগুলো আছে, ধরলাম এখানে আমার 100টা আছে, 100টা মেইলই কি আমার কারেক্ট, সেটাকে আমি শিওর? কোনোভাবেই না। তো এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, বিভিন্ন ওয়েবসাইট আছে সেখানে আমরা যদি পেস্ট করে দেই, কিছু কিছু প্রিমিয়াম আছে আর কিছু কিছু আছে আপনার হচ্ছে ফ্রি। তো সেখান থেকে আপনি 2000 মানে একসাথে 50 বা 100 200 এগুলো দেখতে পারবেন, নির্দিষ্ট একটা লিমিটেশন দিয়ে থাকে ওগুলো ওয়েবসাইটে। সেখান থেকে আপনি জাস্ট চেক করতে পারবেন যেগুলো ভেরিফাইড কিনা। ভেরিফাইড হলে তখন আপনি সেগুলোতে মেল পাঠাবেন। আর যদি মেল পাঠান, এই যে মেল চিম বা যে কোনো জায়গায় অ্যাড্রেস করে যদি মেল পাঠান, সেক্ষেত্রে যেটা হবে আপনার 2000 মেলের ভিতর দেখা যাচ্ছে যে 500টা মেল আপনি এইভাবে কালেক্ট করছেন, 2000 মেল আপনি এইভাবে কালেক্ট করছেন, তার ভিতর 500টা ইনভ্যালিড। তাহলে আপনার এটা লস হয়ে দাঁড়াচ্ছে নাকি লাভ হয়ে দাঁড়াচ্ছে আপনার, যে আপনার যার অর্ডারটা আপনি নিচ্ছেন তার জন্য? 2000টা মেলের ভিতর তাহলে তার মানে যেটা দাঁড়াচ্ছে, আমার মেল সংখ্যা হচ্ছিল 2000। আমি একটু দেখাই, মেল সংখ্যা হচ্ছে 2000, আর আমি মেল রিচ করছে বা ভ্যালিড মেল হচ্ছিল 1500টা মেল ধরলাম আমি ভ্যালিড। তাহলে তার লস কত আসতেছে? তার লস আসতেছে 500টা। 500 জনের কাছে তার মেলটা রিচ করতেছে না, কিন্তু আমাকে কি 2000 মেলের যে আমার যে স্টোরেজটা দেওয়া হয়েছিল সেটা আমি ঠিক মতো ইউজ করছি। আমাদের ডেইলি 2000 মেল আমি পাঠাতে পারবো, সেটা আমি ঠিক মতো ইউজ করছি, কিন্তু আমার মেইনলি 1500 পার্সনের কাছে, 1500 কাছে আমার কি মেলটা যাচ্ছে, কিন্তু আমি এখান থেকে মেল পাঠাচ্ছি কতগুলা, 2000টা। 2000 মেল পাঠাচ্ছি, পৌঁছেছে 2000 কাছে। এইভাবে যদি প্রতিদিন চলে থাকে, ডেইলি আমার 500 টাকা করে মেল নষ্ট হচ্ছে। তাহলে 4 দিনে কি আমার 4 দিনে কি 2000 মেল নষ্ট হয়ে যাচ্ছে, যেটা আমার সম্পূর্ণ একটা লস। তো এই জন্য ভ্যালিড মেলগুলো আমাকে আইডেন্টিফাই করে তারপরে পাঠাতে হবে। এটা হচ্ছে মেল কালেকশন বা ইমেল কালেকশনের বিষয়গুলো। আচ্ছা, আই উইল বি কনভার্ট কিট গুরু। এখানে আমরা ইমেল কালেকশনে আসলে এখানে দেখতে পাবো কোথাও না কোথাও মেল চিম্প আছে। এই ইমেল
এই দেখেন এরা শুধু ইমেল টেমপ্লেট নিয়ে কাজ করতেছে এইচটিএমএল দিয়ে। যেহেতু আমরা এটা দেখবো না, এই যে এখানে আবার আছে আই উইল ডিজাইন এন্ড সেট আপ মেইল চিম ইমেল টেমপ্লেট। এটা মেইনলি যাদের ওয়েব ডিজাইনে ভালো দক্ষতা আছে তারা এইচটিএমএল দিয়ে এগুলো আপনি ইমেলের টেমপ্লেট বা নিউজ লেটার তৈরি করে দেয়। আর আমরা যেহেতু কাস্টমাইজ করব সেই জন্য আমাদের জন্য মেইল চিম বেটার। দেখেন রেসপন্সিভ, এডিটেবল ইমেল, ইমেল সেটআপ প্লাস মোর ফিচার্স 3 গিগ এক্সট্রা। সে কি আমরা দেখি এরা কি কি দিচ্ছে। এটা রেসপন্সিভ করে দিতে পারবো। রেসপন্সিভ মানে বোঝানো হচ্ছে যেটা আপনি একসাথে আপনার ইয়েতেও থাকবে, ফোনেও থাকবে, এমনকি পিসিতেও থাকবে। দুইতে হচ্ছে হলো এটা কি ইট উইল বি ইজি এডিটেবল ইন মেইলচিম এগুলো এডিট করা যাবে, টেমপ্লেট আপলোড এন্ড সেটআপ। এছাড়া আরো কিছু ফিচার অ্যাড করে দিবে, সিটার রান, শিডিউল ক্যাম্পেইন, এরকম আরো কয়েকটা ফিচার সেগুলো অ্যাড করে দিবে। সেগুলো আপনি দেখবেন মানে মেইলচিমে আমরা যদি নেক্সট ক্লাসে দেখি কতগুলো ফিচার আমরা এখানে দেখাতে পারি। তো এটা হচ্ছে আমার মেইলচিমের বেসিক ধারণা ইমেল মার্কেটিং এর জন্য। এটুকু ক্লিয়ার কি নাকি কোনো সমস্যা আছে বুঝতে? এরকম আর অন্য ওয়েবসাইট আছে নাকি মেইলচিম্পের মতন? এরকম আরো অনেক কয়টা ওয়েবসাইট আছে। ইমেল এক্সপার্ট নামে কোনো ওয়েবসাইট আছে? হ্যালো, হ্যাঁ স্যার। ইমেল ট্যাবলেট ডিজাইন ওয়েবসাইটগুলো আপনি সার্চ দিলে অনেকগুলো আসবে। এখানে আমি নামগুলো খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে। আউবার বা এরকম কিছু কিছু নাম আছে আমার মনে পড়তেছে না। আমরা এটা পেইডের ভিতর পড়ে ম্যাক্সিমাম। এর ভিতর বেস্ট হচ্ছে হলো মেইলচিম। এর জন্য মেইলচিমে ম্যাক্সিমাম মানে ইমেল মার্কেটিং যে কাজটা সেটা মেইনলি মেইলচিম দিয়ে মানে শেখানো হয়। আচ্ছা, ওকে।